परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादा श्री विशाखाय नमो विष्णुपादाय गौरपृष्ठाय भूतले श्रीमद्भक्ति प्रमोदाय पुरी गोस्वामिनामिने गौरांगे कदते व्रजश्रितमते श्रीगौरधाम स्थिते साक्षाच्छैकवृत्तिर्कुसङ्गविरते दुःस्थो व्यथा निष्कृति श्रीरूपे करति सनतनानते श्रीजीवतेजस्तते श्रीसिद्धान्त सरस्वती विजयते गौड़ीय गोष्ठीपते अद्वैता प्रकटीकृतो नरहरे प्रेष्ठः स्वरूपो प्रियो नित्यानंद सखा सनातनगति श्रीरूपहृत्कीर्तन लक्ष्मी प्राणपते गदाधर रसोल्लासी जगन्नाथ भू सांग पांग सपर्षदः सदयतां देवः सचीनन्दन बर्हतंस विलास कुन्तलवरं माधुर्यमग्नाननं प्रोन्मीलन्नवयौवन प्रविलसत् वेणुप्राणादामतम् आपीनस्तनकुट्मलाभिरभिता गोपीभिराराधितं ज्योतिश्चेतसि नश्चकास्तु जगताम् एकाविरामाद्भुतम् हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे परं विजयते श्री कृष्ण संकीर्तनम परम दयाल श्री नित्यानंद प्रभु एवं महाप्रभुर कृपाয় আমরা এখানে আজকে সমবেত হয়েছি হরি কথা শ্রবণ কীর্তন মহোৎসব পালন করার জন্য। মন্দিরের প্রয়োজনীয়তা কি, বিগ্রহের প্রয়োজনীয়তা কি, এই প্রসঙ্গে আমাদের বোঝার দরকার আছে। এখন দেখুন বিভিন্ন সম্প্রদায়ে এই বিচারটা অল্প অল্প পৃথক পৃথক দেখা যায়। আমাদের ব্রহ্মমাধ্ব গৌড়ীয় সারস্বত পরম্পরায় মঠ হয়েছে অথচ বিগ্রহ নেই, এটা খুঁজে পাবেন না। দেখেছেন কোথাও মঠ আছে বিগ্রহ নেই, মন্দির নেই? হয় হবে। পূর্বে শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের লোকাচার স্বামী বলে একজন ছিলেন, তিনি একটা গ্রন্থ লিখেছিলেন অর্থপঞ্চক। মহাপ্রভুর পূর্বে, অনেক পূর্বের কথা এটা। তো সেই অর্থপঞ্চকে শ্রী বৈষ্ণবদের তত্ত্বগুলো সংক্ষেপে বর্ণনা আছে। সেখানে ভগবানের 5টা প্রকাশের কথা বলা হয়েছে: পর, ব্যূহ, বিভব, অন্তর্যামী, অর্চা। তাহলে কি কি? পর, ব্যূহ, বিভব, অন্তর্যামী, অর্চা। এবং ওই কথাটা আমাদের আচার্যরাও স্বীকার করেছেন যে হ্যাঁ, ভগবানের এই 5টা কিন্তু প্রকাশ আছে। পরকে, পর হচ্ছেন যিনি বৈকুণ্ঠে আছেন, গোলক বৃন্দাবনে আছেন, পরজগতে আছেন, এই জগতের মধ্যে নেই। নিত্য ধামে তিনি নিত্য লীলায় ব্যস্ত আছেন। নারায়ণ স্বরূপে বলুন, আর ভগবান শ্রী রামচন্দ্রের স্বরূপে বলুন, অথবা শ্রীকৃষ্ণ স্বরূপেই বলুন, তিনি হলেন পর।
এই জগতের মধ্যে নয়। আর ব্যূহ হলেন এই জগৎ সৃষ্টির সময় যে চতুর্ব্যূহ ভগবানেরই প্রকাশ, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। বৈকুণ্ঠের চতুর্ভুজের পরে আবার একটা চতুর্ভুজ আছে, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এবং আমাদের এক একটা বিষয়ের তারা অধিষ্ঠাতা, মনের অধিষ্ঠাতা অনিরুদ্ধ ইত্যাদি। এনারা হলেন বিভব, এনারা হলেন ব্যূহ, আমি ভুল বলছি, ব্যূহ। তাহলে পর ব্যূহ। আর বিভব হচ্ছেন ওই গর্ভদশায় বিষ্ণু এই সংসারে বিভিন্ন প্রকার লীলাবতার গ্রহণ করেন। যত অবতার আছেন ভগবানের, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, পরশুরাম, আপনারা জানেন, এরা কিন্তু সব গর্ভদশায়ী থেকেই প্রকট হন। এনাদের বলা হয় বিভব। সময় সময় আসেন, কোনো বিশেষ লীলা করেন, সাধুদের পরিত্রাণের জন্য, দুষ্টদের সংহারের জন্য কিছু তার লীলা দেখা যায়, আবার ওটা করে তারা এখান থেকে অন্তর্হিত হয়ে যান। তাহলে পর, ব্যূহ, বিভব, তিনটে প্রকাশ বোঝা গেল। এর মধ্যে কিন্তু কৃষ্ণকে গণনা করবেন না, কৃষ্ণ কিন্তু গর্ভদশায়ীর অবতার নন। সমস্ত অবতারের বর্ণন করে ভাগবতে, মানে মুখ্য 22 অবতারের বর্ণন করা হয়েছে। মুখ্য 22 অবতারের বর্ণন করার পরে বললেন এতে চাংশ কলা পুংস, কৃষ্ণকেও তার মধ্যে বলেছেন, কিন্তু তারপরে বললেন লোকের ধারণা না হয়ে যায় কি কৃষ্ণ গর্ভদশায়ীর অংশ। এতে চ অংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকম মৃড়য়ন্তি যুগে যুগে। তো গর্ভদশায়ী বিষ্ণু থেকে বিভিন্ন সময়ে যে সমস্ত ভগবান মূর্তি, নিত্য ভগবান মূর্তি এই সংসারে প্রকট হয়েছেন বা হন, তারা হলেন বিভব। আর অন্তর্যামী হলেন শিরোদশায়ী মহাবিষ্ণু। কারণোদকশায়ী, গর্ভদশায়ী, আর শিরোদকশায়ী যিনি প্রতি হৃদয়ে। আপনার হৃদয়ে একটা ক্ষীর সমুদ্র আছে, আমার হৃদয়ে একটা ক্ষীর সমুদ্র আছে। সেই ক্ষীর সমুদ্রের শয়নকারী শিরোদকশায়ী ভগবান, তিনি পরমাত্মা রূপে প্রতি জীবের অন্তর্যামী রূপে আছেন। এটাও ভগবানের একটা প্রকাশ, দেখতে পাচ্ছি না, কিন্তু প্রতি জীবের মধ্যে তিনি আছেন। তাহলে পর, ব্যূহ, বিভব, অন্তর্যামী। শুধু মানুষের নয়, প্রত্যেকটা জীবের হৃদয়ে অন্তর্যামী রূপে রয়েছেন। জীবের হৃদয়ে, শরীরের হৃদয়ে নয়। হাড়টা কাটলে মনে করবেন না ওর মধ্যে ভগবান নারায়ণকে দেখতে পাবেন না। জীব অত্যন্ত সূক্ষ্ম, এত সূক্ষ্ম কি আজ পর্যন্ত কেউ তাকে মাপ করতে পারেনি। উপমা দেওয়া হয়েছে শ্বেতাশ্বতর উপনিষদে, বালাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য চ ভাগ জীব সবিজ্ঞায় সচানন্ত্যায় কল্পতে। একটা কেশের অগ্রভাগ কতটুকু পাতলা হয়, সেটাকে 100 ভাগ যদি করেন, 100টা ভাগ, তার আবার একটা ভাগকে নিয়ে নেন, সেটাকে 100টা ভাগ করলে বলছেন কিছুটা উপমা হতে পারে। এটা শাখা চন্দ্র নয়, দিক দর্শন করা হয়েছে, কারণ সেটার একটা পরিমাণ আছে, সেটাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাবে, কিন্তু ওটা শাখা চন্দ্র নয়। বলছেন যে একটা কেশের অগ্রভাগটাকে, কেশের গোড়াটা একটু মোটা হয়, কিন্তু কেশের ওপরটা দেখবেন খুব সূক্ষ্ম হয়, সেইটাকে যদি 100টা ভাগ করে তার একটা ভাগকে 100 ভাগ করা হয়, তাহলে বলা যেতে পারে জীব ওই রকম খুব সূক্ষ্ম, প্রায় দেখা যাবে না। অনন্ত্যায় কল্পতে। কিন্তু এত সূক্ষ্ম জীব হলেও অনন্তায় কল্পতে বলতে দুটো ব্যাখ্যা, একটা হচ্ছে অনন্ত সংখ্যক জীব, একটা হচ্ছে তিনি অনন্ত হতে পারেন। এই অতটুকু একটা জীব অনন্ত হতে পারেন কি করে হয়? তা আমাদের পূর্বাচার্য শ্রীল ভক্তিনাথ ঠাকুর বলেছেন, একটা ক্ষুদ্র স্ফুলিঙ্গ, আগুনের একটা ছোট্ট স্ফুলিঙ্গ যদি পেট্রোলের মধ্যে পড়ে কি হবে বলুন তো? বিশাল আগুন হয়ে যাবে। তাহলে একটা ক্ষুদ্র স্ফুলিঙ্গ যদি প্রকৃত বিষয় পায়, পেট্রোল বা এরকম কোন দহনশীল বস্তু পায়, তাহলে কিন্তু বিশাল অগ্নিতে পরিণত হয়। জীব যদি তার প্রেমের যে বিষয় কৃষ্ণকে পান, তা তিনি অনন্ত হয়ে যান।
তিনি আর ক্ষুদ্র থাকেন না। তা আগে পর্যন্ত কিন্তু আমরা ওইটুকুই আছি। এটার অনেক দার্শনিক ব্যাখ্যা আছে, কিভাবে জীব অনন্ত হয়। তার ওটা আমাদের আজকে প্রসঙ্গ নয়। আজকে প্রসঙ্গ হলো পরমাত্মা কিন্তু ওই ক্ষুদ্র জীবের ভিতরে বসে আছেন, কিন্তু দশাঙ্গুলম। দশাঙ্গুল মানে এতখানি। এ তো অদ্ভুত কথা। একটা কেশের অগ্রভাগকে শতভাগ করে তার একটা ভাগকে শতভাগ করলে যেটুকু জীব হয়, তার মধ্যে দশাঙ্গুলম অত্যতিষ্ঠ দশাঙ্গুলম বেদে বলা হচ্ছে। এই দশাঙ্গুল মানে এই পরিমাণের পরমাত্মা কি করে বসে আছেন? বলছেন অনর অনিয়ান মহত মহিয়ান। উপনিষদে বলা হচ্ছে ভগবান এমনই এক বস্তু, ব্রহ্ম, তিনি অনুর থেকে অনু হতে পারেন, অনুর থেকেও ক্ষুদ্র হন, আবার মহৎ মহানের থেকে মহিয়ান হন। অচিন্ত শক্তি বলে প্রতি জীবের হৃদয়ে যিনি অন্তর্যামী রূপে ভগবানের যে প্রকাশ, তার সমস্ত ক্রিয়াগুলোকে লক্ষ্য করছেন। আমি আপনাদের ঠকাতে পারি, কিন্তু যিনি ভেতরে বসে আছেন তাকে ঠকাবার ক্ষমতা কারণ নেই। সব দেখছেন তো, আমার কি চিন্তাধারা, আমার কি ক্রিয়াকলাপ, আমার ভালো মন্দ সব কিছু দেখছেন বসে। কিন্তু অন্তর্যামী থাকলেও তিনি নিরপেক্ষ থাকেন। কারুর কোনো প্রকারের ভালো মন্দের মধ্যে ইনি কিন্তু জড়িত হন না পরমাত্মা রূপে। তাহলে করেন কি ওখানে বসে বসে? বলছেন সাক্ষী রূপে দেখেন এ কি করছে এটা, আর সে অনুযায়ী তার কি ফল পাওয়া উচিত সেটাও বসে বসে বিধান করে দেন। এই যে কর্মটাই করলো, এর ফলের কি ফলটা পাওয়া উচিত এটা নির্ণয় করেন হৃদয়ে বসেই পরমাত্মা। তিনি পক্ষপাত করেন না। সমহং সর্বভূতেষু নামে দেশপস্তি না প্রিয়। গীতায় বলছেন আমি সকলের প্রতি সমান, আমার কেউ প্রিয় নেই, আমার কেউ বিদ্বেষী নেই। মানে আমি কারোর প্রতি বিদ্বেষ করি না, আবার কারোর প্রতি কোনো প্রেমও করি না। তো এই অবস্থা হলো অন্তর্যামীর। আর এক স্বরূপ যে ভগবানের, তাহলে বুঝতে পারছেন পর, ব্యూহ, বিভব, অন্তর্যামী। আর এক স্বরূপ হচ্ছেন অর্চা। অর্চা মানে কোনো ভক্তের আহ্বানে যখন ভগবান কোনো বিগ্রহের মধ্যে, মূর্তির মধ্যে অবতরণ করেন, তখন ওই বিগ্রহের মধ্যে, ওই মূর্তির মধ্যে তার যে প্রকাশ, তাকে বলা হয় অর্চা। কেন অবতরণ করেন? না জড়বদ্ধ জীব, আর পরমাত্মাকে কি করে ভোগ লাগাবেন? আপনি প্রসাদটা পাবেন যে, কাকে নিবেদন করবেন? কাকে আপনি সেবা করবেন? সাধক রূপে সেবা করবেন, কার সেবাটা করবেন? সামনে তো ওকে থাকতে হবে। তো ভগবান কৃপা করে সেবার সুযোগ প্রদান করার জন্য অর্চা রূপে অবতার নেন, তাকে অর্চা অবতারও বলা হয়। তা না হলে জীব পারমার্থিক উন্নতি করতে পারবে না। কালকে একটা কথা আমার ভুল হয়ে গেছে, বারবার আমি পরে শুনে দেখলাম যে পরিক্রমী বলেছি, পরাক্রমী রাজা হবে। 2-3 বার আমি পরিক্রমী, এখন দেখতে পাচ্ছি সব ভুল হয়ে যাচ্ছে আমার। পরাক্রমী, মুচুকুন্দ রাজা পরাক্রমী ছিলেন, পরিক্রমী নয়। তো এই যে অর্চা বিগ্রহ, এই অর্চা বিগ্রহের ব্যাপারে শ্রীমদ্ ভাগবতে ভগবান স্বয়ং উদ্ধবকে বলেছেন, মমার্চা স্থাপনে শ্রদ্ধা স্বতঃ সংহৃত্য চৌদ্দমী। সকলে মিলে আমার শ্রদ্ধার সহিত আমার অর্চা স্থাপন করিবে। ভক্তি কিভাবে করতে হবে, পারমার্থিক উন্নতি কিভাবে করতে হবে, ভগবান উদ্ধবকে বলছেন। শুধু তাই নয়, পুরো মন্দির কর্মাণি এবং চারিদিকে তার ফুলের বাগান টাগান সবকিছু করতে হবে। প্রত্যেক মন্দিরের কিন্তু পুষ্প বাটিকা থাকতে হবে, এখনো থাকার দরকার আছে। কেন না, কৃত পুষ্পে অর্চন করা একটা অপরাধ। কেনা ফুল দিয়ে পূজা করা উচিত না। তো কেনা ফুল ছাড়া আপনি পাবেন কি করে? তাহলে আপনার ফুলের বাগান থাকতে হবে। কৃত পুষ্পে ভগবানের পূজা হয় না। মালাগুলো আমরা কিনে অনেক সময় পরাই, কিন্তু বাস্তব অর্থে দেখতে গেলে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ওই রকম মালা ভগবানকে পরানো উচিত নয়। নিজের ফুলের বাগান থেকে নিয়ে আসুন, তাও হবে।
বাড়ি থেকে নিয়ে আসেন তাও হবে, কিন্তু বাড়ি থেকে আনতে গেলেও কতকগুলো বিধিবিধান থাকে। যদি সেই বাড়িতে কারোর মৃত্যু হয়ে থাকে 10-12 দিন ওই ফুলগুলো কিন্তু, ওই বাড়ির ফুল কিন্তু ভগবানের সেবায় লাগে না। গৃহস্থ বাড়িতে এগুলো হয়। কারোর জন্ম হয়ে থাকলে ওই কিছু কিছু বিধি আছে না, যেগুলো গৃহস্থদের মেনে চলতে হয়। এরকম অনেক কিছু বিধি নিষেধ আছে। কিন্তু যদি মন্দিরের বাগান হয় সেক্ষেত্রে ওই প্রকারের বিধি নিষেধের ব্যাপারটা নেই। তো এই জন্য কৃচ পুষ্প, যাচিত পুষ্প, এগুলোর দ্বারা ভগবানের পূজা হয় না বলে ফুলের বাগানটা করতে বলছেন ভগবান। স্বতঃ সংহৃত চৌদ্যমে, উদ্যম করে এগুলো করা উচিত। আমাদের পরম গুরুদেব যখন বাগবাজার গৌড়ীয় মঠ স্থাপন হয় এবং তারপরে কয়েক বছর পরে আমাদের পরম গুরুদেব প্রকট থাকতে থাকতেই ওই মন্দিরটা নির্মাণের জন্য যিনি তখন 3 লক্ষ টাকা দিয়েছিলেন, 1922 খ্রিস্টাব্দে এরকম, তখন 3 লক্ষ টাকায় কিন্তু অনেক বড় মন্দির হয়ে গিয়েছিল, কারণ টাকার মূল্যটা অন্যরকম ছিল। তো তিনি অপ্রকট হয়ে যান, দেহ রাখেন। তার খুব বড় ব্যবসা ছিল, কিন্তু সন্তান ছিল না, 2 স্ত্রী ছিল, কোনো সন্তান ছিল না। তিনি জীবনের সমস্ত সঞ্চিত অর্থ দিয়ে বা উপার্জিত অর্থ দিয়ে ওই বাগবাজারে শ্রী গৌড়ীয় মঠের মন্দিরটা নির্মাণ করে দিয়েছিলেন। তো তিনি অপ্রকটের পরে আমাদের পরম গুরুদেবের যে হরিকথা, তার তিরোভাব মহোৎসব করা হয়েছিল, স্মৃতি মহোৎসবে, সেখানে তিনি একটা কথা বলেছিলেন। কথাটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে এটাকে ভুল বুঝতে পারেন, আবার অনেকে ঠিক বলতে পারেন। উনি বলছেন, কেউ যদি অর্থ দিয়ে মন্দির করে দেন, সেই অর্থটা তার ব্যবসার দ্বারা অর্জিত অর্থ, তার মধ্যে সৎ এবং অসৎ উভয় প্রকারে অর্জিত অর্থ থাকে। সৎ উপায়ে অর্জিত অর্থও থাকে, আবার অসৎ উপায়ে অর্জিত অর্থও থাকে, তাই তো? যাই থাকুক না কেন, ওই মন্দির নির্মাণ করে তিনি যদি এই জীবনে ভজন নাও করেন, পরের জন্মে তিনি অবশ্যই ভক্তিপ্রাপ্ত হবেন। শুধু মন্দিরটা নির্মাণ করে দিয়েছেন, অসৎ উপায়ে উপার্জিত অর্থের দ্বারাও তাও তার লাভ হবে। কেননা যেখানে সাক্ষাৎ ভগবানের অর্চাবতার প্রতিষ্ঠিত হচ্ছেন, বৈষ্ণবদের দ্বারা সেবিত হচ্ছেন, এবং সেইটার ব্যবস্থা যিনি করেছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, অসৎ উপায়ে অর্থ তাহলে কিভাবে ভগবান স্বীকার করেন? এগুলো পূর্বপক্ষ বলা হয়, যুক্তি দিতে পারেন আপনারা। অসৎ উপায়ে তো এগুলো তো ঠিক না। সে বৈষ্ণব হন, অবৈষ্ণব হন, শাক্ত হন, শৈব হন, নাস্তিক হন, অসৎ উপায়ে অর্থ উপার্জন করা তো কারোর পক্ষেই মঙ্গলজনক বলা হয় না। তাহলে অসৎ উপায়ে অর্থের দ্বারা কি করে একটা মন্দির করলে তার মঙ্গল হতে পারে এবং সেই মন্দিরে ভগবান অধিষ্ঠান করতে পারেন, এই বিষয়টা আমাদের বিবেচনা করার দরকার আছে। কারণ এই প্রশ্নটা প্রায়ই শুনবেন, 2 নম্বরই টাকা দিয়ে মন্দির বানিয়েছে বলে থাকেন। হ্যাঁ, বানিয়েছে, নয় তো আমি অস্বীকার করছি না। কারণ যারা ধনী হন, প্রায়, আমি সকলের কাছে ক্ষমা চাইছি, প্রায় যারা বড় বড় ধনী হন, তাদের কিছু ওই ট্যাক্স ফাঁকি দেওয়া, এটা ওটা অসৎ ব্যাপার প্রায় দেখা যায়। কদাচিৎ ব্যতিক্রম থাকে, কিন্তু বুঝতে পেরেছেন, বড় সড়ো যারা ধনী হন দেখবেন থাকে। এখন এই প্রকারে যদি কেউ করেন, সেটাকে কি করে জাস্টিফাই করা যায়? কি করে ওটাকে বলা যায় যে হ্যাঁ, না, মন্দির করে দিয়েছেন, ভগবান ওখানে অধিষ্ঠান করছেন? দেখুন, এর মধ্যে একটা কথা আছে। যদি একবারে সর্বোচ্চ স্থিতি থেকে দেখেন, এই জগতের সমস্ত সম্পত্তির মালিকটা কে? ব্যাস, আপনারা তো বুঝে দিচ্ছেন, সব কিন্তু তার। আমরা যেটুকু অধিকার করে এই জীবনে বসে আছি, মনে করছি এটা আমার, কিন্তু যে মুহূর্তে ওই চেতনটাই শরীর ছেড়ে বেরিয়ে যাবে, সেগুলো কিন্তু আমার থাকবে না। মনে করুন আমি আবার গিয়ে জন্ম নিয়েছি অন্য জায়গায়, পূর্বজন্মের কথা মনে আছে, যদি এসে আমি কোর্টে দাবি করি এগুলো আমার পূর্বজন্মের উপার্জিত সম্পত্তি, কোর্ট কিন্তু অ্যালাউ করবে না। ওই শরীরে যতদিন ছিল ততদিন এটা আপনার ছিল, এখন আপনি অন্য শরীরে চলে গেছেন, এগুলো আপনি পাবেন না, এটা আইন, তাই তো? আপনি গিয়ে দাবি করতে পারেন না পূর্বজন্মের ছিল, এটা আমিই তো করেছি, এত কিছু আমাকে দেওয়া হোক, এগুলো দেবে না।
সেই একই ব্যক্তি অন্য শরীর ধারণ করেছেন। এই আপনারা একটু অ্যাডজাস্ট করে বসুন, এগিয়ে আসুন, নাহলে পেছনে যারা আসছেন বসতে অসুবিধা হচ্ছে। মাঝখানে একটু ফাঁক আছে, দয়া করে একটু 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 এগিয়ে বসুন, আপনারা হয়ে যাবেন, অ্যাডজাস্ট হয়ে যাবেন। হ্যাঁ, কয়েকজন এদিকে চলে আসতে পারেন, তবে শুনতে অসুবিধা হবে, সামনে থেকে দেখতে পাবেন না। এগিয়ে আসুন আপনারা একটু। দরকার হলে ওপরে বসুন আপনারা, কোনো অসুবিধা নেই, এদিকে বসতে পারেন। বসুন এখানে, কোনো অসুবিধা নেই। সংকোচ করার কিছু নেই, আপনারা এখানে বসতে পারেন। না, ওনারা আমার মুখ সামনাসামনি শুনতে পাবেন না বলে আমি বুঝতে পারছি ব্যাপারটা, এটা সেই জন্য আসতে চাইছেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মাঝখানটা ওখানে একটু খালি দেখছি, আপনারা যদি আরেকটু এগিয়ে আসেন, পেছনে যারা আসবেন আর কোলাহলি হবে না, ঠিক আছে? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে প্রসঙ্গটা চলছিল 2 নম্বরই টাকা দিয়ে। সোজা কথা, যদি কেউ মন্দির টন্দির বানান তো তার পুণ্যই বা কি করে আবার ভগবানে কেন ওই মন্দিরে বসবেন না? ঈশাবাস্যমিদগম সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তক্পেন ভুঞ্জিথা মাগধ কস্য সিদ্ধনম। এরা সব জানে, উপনিষদ পড়েছে। এই জগৎটা ঈশেন আবাস্যং ব্যাপ্তম। এই সমস্ত জগতে দেখছেন না, মালিক তো তিনি, আর তিনিই বসে আছেন। এই যে জায়গাটায় আজকে আপনারা মন্দির নির্মাণ করছেন, এই মন্দির নির্মাণের পূর্ব থেকেই কিন্তু ঈশেন আবাস্যম, যজুর্বেদের মন্ত্র এটা বলছেন যে এখানে ভগবানের অধিষ্ঠান আছেই সমস্ত জগতে। যৎকিঞ্চ জগত্যাং জগৎ। আপনার বাড়ি, আপনার প্রপার্টি, আপনার 2 নম্বরই টাকা বা আপনার 1 নম্বরই টাকা, তাতেও কিন্তু ভগবান অধিষ্ঠান করে আছেন এক স্বরূপে, দেখতে পাচ্ছেন না আপনি, সেটা আলাদা কথা। তো অভিমান করছেন এটা আমার, কারণ এই জীবনে আমি উপার্জিত করেছি। বেদ বলছেন তেন ত্যাগপেন ভুঞ্জিতা মা ঘৃত কস্য সিদ্ধনম, যে ভগবানের দ্বারা ত্যাগ তো তোমার জন্য যেটুকু স্যাংশন করা হয়েছে সেইটুকু তুমি ভোগ করো, পরের ধনে লোভ করো না। সাধারণ অর্থে এটা। এই মন্ত্রের অনেক ব্যাখ্যা আছে বিভিন্ন সম্প্রদায়ের আচার্যের। কারোর ইচ্ছা থাকলে আমাদের ওয়েবসাইটের এটা দেয়নি, এরা বলেছিলাম লিখে দিতে। আমাদের যে একটা ইউটিউবে আছে, ওখানে পেয়ে যাবেন পুরো ঈশোপনিষদের ব্যাখ্যান আমরা করেছি ওখানে। শ্রীল মাধবাচার্যের এবং আমাদের বলদেব বিদ্যাভূষণ প্রভুর যে ভাষ্য অনুযায়ী এটা করা আছে। কারো যদি দরকার হয় তাহলে বলে দিচ্ছি, ওটা হচ্ছে ভক্তি বিদগ্ধ বাণী 999। ওটা আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। যদি ওটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে যেগুলো ওখান থেকে আমরা আলোচনা চর্চা করি আপনারা পেয়ে যাবেন। ভক্তি বিদগ্ধ বাণী VHAKTI VIDAGDHA VAA9, ভক্তি বিদগ্ধ বাণী 999 সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, যে প্রসঙ্গটা আমি বলছি ভালো করে বুঝুন ব্যাপারটা, যে 2 নম্বরই টাকায় কী করে ভগবান বসেন। আরে ভগবান তো বসে আছেন অলরেডি, কোথায় নেই। 1 নম্বর 2 নম্বর বলবেন, এটা তো ভগবানের অন্যায়, এটা তো পূর্বপক্ষ আসবে, এটা তো অন্যায়। 1 নম্বরই টাকায় বসে থাকা ভালো, সৎ ব্যক্তির ধনে বসে থাকা ভালো। কোথায় নেই ভগবান? কিন্তু
অপ্রত্যক্ষ রূপে, প্রত্যক্ষ হচ্ছেন না। ভগবান কেন বসে থাকেন তার একটা কথা বলি। আমাদের এই জগতের ভালো মন্দের বিচারটা এই জড় জগতের মধ্যে সীমিত, সেখানে এই ভালো মন্দের বিচারটা এই প্রকারের নয়। উদাহরণস্বরূপ আমি আপনাদের বলছি, এখন রাত্রি হয়ে গেছে। কেন রাত্রি হয়েছে? কি সূর্যাস্ত হয়ে গেছে। আবার কাল যখন সূর্যোদয় হবে দিন শুরু হবে। তো এই জগৎটা মানে আমরা যেখানে আছি সূর্য থেকে অনেকটা দূরে আছি, তাই তো? দূরে আছি বলে সূর্যাস্ত হচ্ছে, সূর্যাস্ত হলে রাত্রি হচ্ছে, রাত্রি হচ্ছে বলে কিন্তু দিন বলে একটা ব্যাপার আছে। রাত্রি না থাকলে দিন বলে কোনো ব্যাপার থাকতো কি? থাকতোই না। তো কেউ যদি সূর্যে গিয়ে বসে থাকেন, মনে করুন আপনি সূর্যতেই বসে আছেন, তো সেখানে রাত্রি হবে কি? তো রাত্রি যদি দিন বলে কোনো ব্যাপার থাকবে কি? সেই জগতের বিচারে আমাদের বিচারটা খাটে না। ভগবান সর্বত্র ব্যাপ্ত হয়ে আছেন। যদি কেউ তার অসৎ, আমাদের পরম গুরু যে কথাটা বলেছেন ওটা ক্ল্যারিফাই না করলে অনেকেই ভুল বুঝবেন। যদি কেউ তার অসৎ অর্থের দ্বারা, মানে 2 নম্বরই অর্থের দ্বারা সোজা কথায় মন্দির নির্মাণ করেন, সেখানেও ভগবান অর্চা বিগ্রহ রূপে প্রকটিত হবেন। বিগ্রহ প্রতিষ্ঠা শব্দটা আমরা সাধারণত ব্যবহার করাটা অনেকে ঠিক মনে করেন না। আমরা বলি সেবা প্রাকট্য বা বিগ্রহ প্রাকট্য। প্রকট হচ্ছেন, অপ্রকট রূপে ছিলেন, প্রকট হয়ে অধিষ্ঠান করে বসলেন, দেখো এটা আমার জায়গা। বাস্তবে সবই ভগবানের জায়গা, পুরো শিউড়িটাই ভগবানের জায়গা। কিন্তু যেখানে ভগবান প্রকট হচ্ছেন সেইখানে তিনি অর্চা অবতার রূপে প্রকট হচ্ছেন, সেটাকে মন্দির বলা হচ্ছে। যদিও এখানে অর্চা অবতার রূপে ভগবান প্রকট আছেন, গৌরনীতাই রূপে এই প্রভু থাকেন মঠে, সেই বিগ্রহকেই এখানে এনে সেবা প্রাকট্য করা হবে, সেবার উজ্জ্বলতা সম্পাদন করা হবে, এটা বলতে পারেন। তিনি তো প্রতিষ্ঠিত আছেন, তাকে আমরা কি প্রতিষ্ঠিত করব? সূর্যকে আমরা কি দ্বীপ দেখাবো? সূর্যকে দ্বীপ কি দেখাবো বলুন তো? আমাদের এই প্রয়াসগুলো হয় কি সূর্যকে দ্বীপ দেখানোর মতো। পূজা করতে গেলে একটা দ্বীপ নিবেদন করতে হয়, তো সূর্য কি আপনার দ্বীপের অপেক্ষা রাখেন? কিন্তু নিবেদন করতে হয় আমাদের তরফ থেকে। ভগবান সর্বত্র প্রকট, সমস্ত শিউড়ি, সমস্ত উদাহরণ হিসেবে সমস্ত জগৎটাই তাঁর। তো শিউড়ির যত জমি আছে, যত বাড়ি আছে, সবগুলো কিন্তু ভগবানের, ভগবান বিস্তার করে আছেন সেখানে। প্রাকট্য কোথায় করবেন? যেখানে প্রভুপাদের মতো কোনো ব্যক্তি বাগবাজার মঠে ভগবানকে বললেন, প্রভু আপনি এই বিগ্রহে অবতার নেন, তো ভগবান ওই বিগ্রহের মধ্যে অর্চা অবতার রূপে প্রকট হবেন, সেবার সুযোগ প্রদান করবেন। বিগ্রহ মানে বিশেষ রূপে যিনি গ্রহণ করেন, উপসর্গ প্রয়োগ করা হয়েছে। বিশেষ রূপে যিনি গ্রহণ করেন তাকে বিগ্রহ বলা হয়। আমরা মূর্তি শব্দটা খুব একটা প্রয়োগ করি না, আমরা যে শব্দটা প্রয়োগ করি বিগ্রহ। মূর্তি শব্দটা বলে অনেক সময় পুতুল পূজার মতো একটা ব্যাপার হয়ে যায়, স্ট্যাচু, এই ধরনের কথাটা আসে। বিগ্রহ মানে যিনি বিশেষ রূপে গ্রহণ করেন। বিশেষ রূপে গ্রহণ করেন মানে আপনি যদি ভগবানকে খেতে দেন তো ভগবান খাবেন, নাহলে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, এই তো। কিন্তু যদি আপনার মধ্যে এই প্রকারের ভক্তি থাকে যে ভগবান আপনার সঙ্গে কথা বলার, ভগবানের সঙ্গে কথা বলার যোগ্যতা আপনি অর্জন করেছেন, তাহলে ভগবানকে না খেতে দিলে কিন্তু এসে আপনাকে বলবে, এই আমাকে কালকে ভালো করে অন্নটা রান্না করে নিও। সকলকে বলবে না। সমস্ত জায়গায় এই রেডিও ওয়েভ এখানে আছে, কিন্তু শুনতে পাচ্ছি না, তাই তো? একটা ছোট মেশিন রেডিও নিয়ে এলে শোনা যাচ্ছে। তিনি বিশেষ রূপে গ্রহণ করেন। আমাদের এই জড় শরীরের দ্বারা, জড় ইন্দ্রিয়ের দ্বারা, জড় মন বুদ্ধি চিত্ত অহংকার আদির দ্বারা আমরা যেভাবে তাকে সেবা করতে চাইব, তাকে সুন্দর বস্ত্র পরাবো, তার জন্য সুন্দর সুন্দর ভোগ রান্না করে নিবেদন করব, তিনি বিশেষ রূপে গ্রহণ করেন। এই বি শব্দটার একটা বৈশিষ্ট্য আছে। পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তিয়া প্রয়াচ্ছতি তদহং ভক্ত্যো প্রহিতং अस्नामि প্রয়তাত্মন। এই কথাটা ভগবান অর্জুনকে বলেছেন গীতায়,
আর শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে উদ্ধবকে এই কথাটাই বলেছেন হুবহু। ভগবান এই কথাটা ওখানেও বলেছেন, ভাগবতেও বলেছেন, গীতাতেও বলেছেন। তো এখন বলুন, অষ্টামী শব্দটার অর্থ হলো খাই। তো ভগবানকে ফুল দিলে ভগবান সেটা খেয়ে নেন? ফুল কি খাওয়ার জিনিস নাকি? প্রশ্ন আসতে পারে। এগুলো পূর্বপক্ষ বলা হয়। পত্রম ঠিক আছে, তুলসী পত্রটা না চিবিয়ে নেওয়া যায়, পুষ্প ফল তো নয় খেয়ে খাওয়া যায়, অষ্টামী মানে যেটা চিবিয়ে খাওয়ার বস্তু। কিন্তু জলটা কি চিবিয়ে খাওয়ার বস্তু? জল তো পান করা হয়। পিবামি বলেননি তো, অষ্টামী বলেছেন। তো এই তো কথায় বিসঙ্গতি দেখা যাচ্ছে। ভগবানকে ফুল চরণে নিবেদন করলে ভগবান সেটা বলছেন খেয়ে নি আমি। ভগবানকে জল নিবেদন করলে জলটা আমি খেয়ে নিই। জল কিন্তু খাওয়া যায় না, জল পান করা যায়, তাই তো? তো এখানে আমাদের পূর্বাচার্যরা বলছেন ভগবান ভক্তের ওই দুটো শর্ত দিয়েছেন। ভক্তির সঙ্গে দিতে হবে, প্রয়তাত্মনঃ, শুদ্ধভাবে দিতে হবে। ভক্তির সঙ্গে এবং শুদ্ধভাবে, এই দুটো কথা প্রণিধানযোগ্য। কেন না, অনেক হয়তো কোনো মহিলা, মনে করুন এই 25, 26, 30 বছর বয়সের, তিনি অত্যন্ত ভক্তিমতী এবং ভগবানকে নিবেদন করার, তার হাতে ভগবান খেতেও চান। কিন্তু একটা শারীরিক ধর্ম থাকে মেয়েদের, আপনারা জানেন। যে সময়ে তিনি অপবিত্র থাকবেন শারীরিক রূপে, সেই সময় কিন্তু ভগবানকে দিলে ভগবান খাবেন না। এটা আমাদের পূর্বাচার্য টিকায় ব্যাখ্যা করেছেন উদাহরণ হিসেবে। ভক্তি থাকতে হবে, শুদ্ধতা থাকতে হবে ওটার মধ্যে। এখন কেউ কেউ ওই বৃন্দাবনেও শুনছিলাম এই ধরনের কথা উঠছে যে না না, ওসব কিছু মানার দরকার নেই, অমুক তমুক। কিন্তু কথাটা ভগবান যে গীতায় বলেছেন সেটা তাহলে বিরোধ করা হয়। শুধু নারী নয়, পুরুষও যদি রান্না করেন ভগবানের ভোগের জন্য বা অর্জন করেন, তাকেও স্নান করে শুদ্ধ বস্ত্র পরে, তাই তো, পবিত্র হয়ে তবেই গিয়ে ভগবানকে নিবেদন করার যোগ্যতাটা তিনি অর্জন করবেন, বিশেষ করে অর্চা বিগ্রহে। আমাদের গুরু মহারাজ, আমাদের পরম গুরুদেব বা পূর্ব আচার্য বৃন্দ দৃষ্টান্ত দেখিয়েছেন কি ঠাকুর ঘরটায় যে পবিত্রতা মেনটেন করতে হবে, বজায় রাখতে হবে, রান্নাঘরে কিন্তু সেই একই পবিত্রতা বজায় রাখতে হবে। ভগমন্দির, রান্নাঘর আর ঠাকুরঘর মানে গর্ভগৃহ এবং রন্ধনাগার, এই দুটোই কিন্তু সমান পবিত্রতা এবং সমান সাবধানতার আবশ্যকতা আছে। অর্চা বিগ্রহ শ্রীনাথজি, আপনারা দেখেছেন হয়তো, দর্শন করেছেন হয়তো, নাথদ্বারায় আছেন বর্তমানে। গোবর্ধনে বহু পূর্বে ম্লেচ্ছ ভয়ে তাকে লুকিয়ে রেখে, নাথদ্বার রাজস্থানের দক্ষিণ প্রান্তে আছে, উদয়পুরের কাছাকাছি, বর্তমানে আছেন ওখানে। তো তার প্রাকট্যকে বজ্রনাথ তাকে প্রতিষ্ঠা করেছিলেন গোবর্ধনে, কারণ তিনি গোবর্ধনধারী, গিরিধারী গোপাল। কিন্তু পরবর্তী সময়ে ওই ম্লেচ্ছ ভয়ে তাকে লুকিয়ে রেখে গ্রামবাসীরা পলায়ন করে যান, পরে আর কেউ জানেন না কোথায় ঠাকুর আছে। মাধবেন্দ্র পুরী বিচরণ করছেন ব্রজমণ্ডলে, অযাচক বৃত্তি, কারুর কাছে নিজের ভোজনটাও চেয়ে নেন না, হরিনাম করেন বিনা চেয়ে। কেউ যদি দিয়ে গেল খাবার বস্তু খাবেন, না হলে এই বসে হরিনাম করবেন, কপট করে নয়, তিনি প্রয়োজনই মনে করেন না। গোবিন্দকুণ্ডে এসে বসে আছেন, সন্ধ্যা হয়ে গেছে, হরিনাম করছেন। এক ছোট্ট বালক দুধের ঘটিতে দুধ নিয়ে এসে বলছে, বাবা তুমি মেয়েকে খাও না কেন? সারাদিন ভুখা আছো, সারাদিন তোমার খাওয়া দাওয়া হয়নি বলে তুমি কি করে জানলে? বলছে এই তো গ্রামের মেয়েরা গোবিন্দকুণ্ডে জল নিতে এসেছিল, তারা গিয়ে বললো যে একজন বাবাজি বসে আছে, সারাদিন বোধহয় খায়নি টায়নি, তো আমাকে দুধ দিয়ে পাঠালো, যে দুধটা খেয়ে নাও, পরে আমি ঘটিটা নিয়ে যাব। মাধবেন্দ্র পরিবার দুধ পান করেছেন, হরিনাম করছেন, স্বপ্ন সমাধিতে দেখছেন ওই ছোট বালকটা নিয়ে এসে ওনাকে
হাত ধরে একটা কুঞ্জের কাছে নিয়ে গেছে। কুঞ্জ মানে ওটা এখনো জায়গাটা আছে, কাঁটা ভবন, একেবারে বিভিন্ন প্রকার জঙ্গল টঙ্গল হয়ে আছে, গোবর্ধনের পাশে জায়গাটা এখনো দেখা যায়। নিয়ে গিয়ে বলছেন, দেখো আমি এই কুঞ্জে থাকি, আমি বজ্রনাভের প্রতিষ্ঠিত গোপাল। বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমার করিবে সেবা। আরে এটা আশ্চর্য কথা, পূর্বপক্ষ আসবে। এত বড় বড় ধনী ভক্ত রয়েছেন মথুরায়, তাদের কাউকে বললেই তো ব্যবস্থা করতে তারা। কার পথ দেখছেন তিনি, যে নিজের রুটিটা চেয়ে খাওয়ার যার যোগ্যতা নেই, সে কি করে সেবা করবে? বিগ্রহ এই শব্দটার তাৎপর্য জানালে কিন্তু কথাগুলো বলছি, বিশেষরূপে যিনি গ্রহণ করেন, যে নিজের রুটিটা চেয়ে খায় না, কোনো আশ্রম নেই, চাল নেই, চুলো নেই, থাকার কোনো জায়গা নেই, বড় কোনো আশ্রম বা মঠ মন্দির কোনো কিছু নেই তার। তিনি হরিনাম করেন, রাত্রি হয় শুয়ে পড়েন, কেউ যদি কিছু এনে দেয় তো ভোজন করেন, না হলে ওইভাবেই হরিনাম করতে থাকেন। কখনো কখনো 2 দিন 3 দিন পেরিয়ে যায়। সমাধিতে তিনি জানতেই পারেন না 3 দিন চলে গেছে। স্নান সন্ধ্যা বন্দন এই করার মতো অবস্থাও তার নেই। তিনি লিখছেন, সন্ধ্যা বন্দন ভদ্রমস্তু ভবতঃ, ভো স্নান তুভ্যং নমঃ। হে সন্ধ্যা বন্দন, আপনার কল্যাণ হোক। হে স্নান, আপনাকে প্রণাম করছি। কেন বলুন তো? সন্ধ্যা বন্দনের উদ্দেশ্যটা কি? স্নানের উদ্দেশ্যটা কি? মুখ্য উদ্দেশ্য হলো সন্ধ্যা বন্দনের দ্বারা হৃদয়ে ভগবানের চিন্তন হবে, তাই তো? স্নান করলে পবিত্র হয়ে ভগবত চিন্তন, ভগবত ধ্যান, ভগবত নাম কীর্তন করতে পারবেন। কিন্তু তার এমন অবস্থা যে 3 দিন কেটে যাচ্ছে শুধু ভগবত চিন্তনে সমাধিতে লীলা দর্শন করতে করতে, তো তার আর সন্ধ্যা বন্দনেরই বা কী আবশ্যকতা, আর স্নানেরই বা কী আবশ্যকতা? সেই ব্যক্তিকে গোপাল বলছেন যে আমি বহুদিনের মানে ক্ষুধার্ত, রৌদ্রে শীতে আমি কষ্ট পাচ্ছি, আমি তোমার রাস্তা দেখছি খালি বসে বসে, কবে আসে মাধব আমার করিবে সেবা। বলুন দেখি কি অন্যায়, এ কোত্থেকে করবে সেবা? কিন্তু মাধবেন্দ্র পুরী দেখুন তার বিচারটা। এই জন্য আমাদের পরম গুরুদেব বৈষ্ণবকে এই যে কীর্তনটা, এতে একজনের নাম নিয়েছেন, মাধবেন্দ্র পুরী ভাব ঘরে চুরি না করিল কহু সদাই জানাবো। ভাব ঘরে চুরি জানেন? ওই আমাদের মতো কতগুলো গিয়ে বসে থাকবে বৃন্দাবনে, মনে করবে হরিনাম করব, গোপাল এসে দুধ দেবে, দুধ খেয়ে ভজন করব। তাহলে কে কার সেবা করছে? কৃষ্ণ আমায় দুধ এনে দেবে, দুধ খেয়ে বসে ভজন করব, এটা ভাবের ঘরে চুরি। কারোর কাছে কিছু চাইবো না, আমি অযাচক বৃত্তি। আরে যদি সেই ভাব হয় সে তো খুব ভালো। কিন্তু মাধবেন্দ্র পুরী ভাবের ঘরে চুরি করেননি। তিনি নিজের রুটিটা কোনোদিন, অন্নটা কোনোদিন কারোর কাছে চেয়ে খেতেন না ভিক্ষা করে। আজকে তিনি সকালে উঠেই গ্রামে চলে গেলেন, আগে চাইতে গেলেন। কেননা ওই যে কৃষ্ণ বলেছে আমার সেবা করো, অনেক কিছু লাগবে, বহুদিনের ক্ষুধা, ভালো করে ভোগ রন্ধন করতে হবে, দই দুধ আদির দ্বারা গোপালকে অভিষেক করতে হবে, বহুদিন স্নান হয়নি তো। শুধু তাই নয়, গ্রামের লোককে বললেন কোদাল কুড়ুল গাঁইতে টাইতে নিয়ে এসো, ওই কুঞ্জ কেটে গোপালকে বাইরে আনতে হবে। তারা তো বহু আনন্দিত, ঠাকুর প্রকট হবেন। তো গ্রামের লোকেরা সমস্ত উপকরণ নিয়ে, কোদাল আদি কাটারি আদি নিয়ে এসে ওই কুঞ্জ কেটে গোপালকে বাইরে নিয়ে এলেন। মাধবেন্দ্রপুরী লোকজন নিয়ে ওই গোপালকে নিয়ে পর্বতের উপরে, মন্দির তো নেই, একটা পাথরের উপর স্থাপন করলেন, গোবর্ধন পর্বতের উপর, আর একটা পাথর পেছনে দিলেন, কারণ বিগ্রহ ওই রকমই পেছন থেকে সাপোর্ট লাগে আর কি, পেছন থেকে একটা দিলেন। দিয়ে এইবার তাকে বহু তেলে অঙ্গ কইল চিক্কন। কে করছেন? যিনি রুটিটা কোনোদিন চেয়ে খান না। এত তেল দিয়ে, ঘি দিয়ে, দুধ দই পঞ্চামৃতের অভিষেক, মহা অভিষেক, অন্নকূট হলো। সব গ্রামের লোক জিনিসপত্র নিয়ে চলে এলো, রুটির পাহাড়, অন্নের পাহাড়, প্রতিদিন উৎসব হচ্ছে। এক এক গ্রামের লোক এক এক দিন উৎসব দিচ্ছে। আর তখন ব্রজে 10,000-এর মতো পরিবার ছিল, এত জনসংখ্যা ছিল না। তো প্রত্যেক পরিবার থেকে একটা করে গাভী দিল, 10 সহস্র গাভী গোপালের হইল, সেগুলোও নিলেন। আমাকে যদি 4টে গরু দান করেন আমি নিতে চাইবো না, কে সেবা করবে এত গরু টরুর ব্যাপার? হ্যাঁ। আর মাধবেন্দ্র পুরী যদি চেয়ে খান না কোনোদিন নিজের রুটিটা, তিনি 10,000 গরু স্বীকার করলেন দান গোপালের সেবার জন্য। তিনি ভাবের ঘরে চুরি করেননি। আর ভগবান বিশেষ রূপে তার কাছ থেকে গ্রহণ করবেন, ওই জন্য এখানে বসে আছেন বিগ্রহ।
কবে আসে মাধব আমার করিবে সেবন। আর লোক তো ছিল, ভক্ত অনেক ছিলেন, বড় বড় মহান্ত ছিলেন, শুদ্ধ ভক্তও ছিলেন, কিন্তু গোপাল এই মাধবেন্দ্রপুরীর মহিমাটা জগতে প্রকাশ করবেন, বিগ্রহ রূপে তার কাছ থেকে সেবা গ্রহণ করছেন। তো এতেই হলো না, একজন ধনী মন্দির বানিয়ে দিলেন ওই মথুরার। দেখবেন এখনো মন্দিরটা ওখানে আছে, দুটো মন্দির দেখতে পাবেন ওই নানরে পর্বতের উপরে। ওই যে ভাঙা মন্দিরটা, ওইটা ছিল পুরনো মন্দির, যেটা মাধবেন্দ্রপুরী পার। আর পরবর্তীকালে নতুন যে মন্দিরটা, ওটা বল্লভ সম্প্রদায় ওরা করেছেন পাহাড়ের উপর। দুজন ব্রাহ্মণ বৈরাগী, মানে বিরক্ত হয়ে সংসার ছেড়ে ব্রজে গেছেন, তাদের ওইখানে সেবা দিলেন মাধবেন্দ্রপুরী, তোমরা সেবা করো গোপালের। গোপাল এতেই নয় সন্তুষ্ট, বলছেন আমার তাপ হয়েছে খুব শরীরে, মলয়জ চন্দন লেপন করতে হবে। কোথায় পাবো মলয়জ চন্দন? বলছেন পুরীতে পাওয়া যাবে। মলয়জ চন্দন অনেকে বলেন ওই মালয়েশিয়াতে আগে খুব উৎকৃষ্ট মানের চন্দন পাওয়া যেত, এখন নেই আর। সে চন্দনবন ব্রিটিশ পিরিয়ডেই নাকি নষ্ট করে দেওয়া হয়েছে, কেটে কেটে শেষ করে দিয়েছে। ওই মালয়েশিয়ার চন্দনকে মলয় চন্দন বলা হতো। তো ওখান থেকে আগে বাণিজ্য চলতো জাহাজে, এই ওড়িশা থেকে, বুঝতে পারছেন তো, বঙ্গোপসাগরটা ওদিকে পেরোলেই মালয়েশিয়া। তো এই জগন্নাথপুরীতে ওই চন্দন পাওয়া যেত, মানে আসতো ঠাকুরের সেবার জন্য। যে ব্যক্তি নিজের রুটি চেয়ে খান না কোনো দিন, তিনি 2000 কিলোমিটার পায়ে হেঁটে চলছেন ওই জঙ্গল পাহাড় অতিক্রম করে। কোথায়? গোবর্ধনের, কোথায়? জগন্নাথপুরী, ওড়িশা। কি জন্যে? চন্দন ভিক্ষা করতে যাচ্ছেন গোপালের সেবার জন্য। বিগ্রহ বিশেষ রূপে তিনি গ্রহণ করবেন। তারপর তো আপনারা জানেন ঘটনা, রেমুনাতে ক্ষীরচোরা গোপীনাথ তো ক্ষীরটি চুরি করলেন, তার জন্যে কি একটু মনে ইচ্ছা হয়েছিল, তাতেই নিজেকে ধিক্কার দিচ্ছেন যে আমি অযাচক বৃত্তি কারোর কাছে চাইব না, তাহলে মনে মনে চেয়েছি কেন? নিজের জিহ্বার জন্য নন, চেয়েছেন কেন জানেন তো? যে ওই রকম ভোগ আমি গোপালকে লাগাবো। আরে স্বাদটা আগে জানতে হবে তো কিভাবে এরা ক্ষীরটা বানায়। কিন্তু তাতেও নিজেকে ধিক্কার দিচ্ছে, নিজের চাওয়ার ইচ্ছাটা আমার কেন হয়েছে? আমি তো অযাচক, তাহলে আমি কপট করছি। হাটের মধ্যে গিয়ে বসে আছেন, নাম করছেন, কিন্তু ভগবান তো অন্তর্যামী আছেন না? অন্তর্যামী সকলের জন্যে, কিন্তু ভক্তের ক্ষেত্রে ভগবানের একটা আলাদা ভূমিকা হয়ে যায়। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ স্বানাং ভাব সরোরুহম ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। বলছেন কৃষ্ণ কথা শ্রবণ করলে নাতি দীর্ঘেণ কালেন ভগবান বিশতে হৃদি। কথাটা বিপরীত হয়ে যাচ্ছে। এক তো হৃদয়ে ভগবান আছেন পরমাত্মা রূপে, আবার কান দিয়ে ঢুকলেন তিনি কে? প্রশ্নটা আসতে পারে তো। শ্রদ্ধার সঙ্গে ভাগবত কথা শ্রবণ করতে থাকলে কালেন নাতি দীর্ঘেন, মানে অতি দীর্ঘকাল নয়, অল্প কালের মধ্যেই ভগবান কর্ণরন্ধ্র দিয়ে হৃদয়ে প্রবেশ করেন। আপনারা তো পূর্বপক্ষ করতে পারেন, মহারাজ ভগবান তো হৃদয়ে পরমাত্মা বসে আছেন, আবার ঢুকছেন কান দিয়ে, ওটা কে? প্রশ্ন তো আসতে পারে পূর্বপক্ষ। যিনি কানের ভিতর দিয়ে ঢুকছেন তিনি কিন্তু নিরপেক্ষ নন, পরমাত্মা রূপে তিনি নিরপেক্ষ। কানের ভিতর দিয়ে যিনি ঢুকছেন তিনি ওই পরস্বরূপ, যে স্বরূপ বৈকুণ্ঠে আছেন, উনি প্রবেশ করবেন। মানে ওই পরমাত্মাই ওই প্রকারে পরিবর্তিত হবেন। মানে কানের মধ্যে দিয়ে যখন হরিকথাটা প্রবেশ করবে, হৃদয়ে গিয়ে আগে হৃদয়টাকে পরিষ্কার করে নেবেন। স্বানাং ভাব সরোরুহম ধুনতি, ওই যে ভাবরূপ যে কমল আছে ওটাকে কৃষ্ণ পরিষ্কার করে দেবেন। বলুন পরিষ্কার কেন করতে যাবেন, কি দায় পড়েছে? বললেন একটা কুকুরও যদি কোনো জায়গায় বসে না, দেখবেন আগে পা দিয়ে জায়গাটাকে ঝেড়ে টেড়ে নিয়ে তবে বসে। তো ভগবান কি নোংরা হৃদয়টায় বসে যাবেন নাকি? ভগবান কি এমনি এমনি বসে যাবেন নাকি? দেখবেন এই জন্মে জন্মের ময়লা কিছু পড়ে আছে এখানে, ওগুলোকে আগে পরিষ্কার করে ওইখানে তিনি ওই পরতত্ত্ব যিনি, ওই পরতত্ত্ব বসে যাবেন। তিনি কিন্তু নিরপেক্ষ নন, তিনি ভক্ত পক্ষপাতী, তিনি ভক্তের পক্ষ নেবেন। পরমাত্মা রূপে তো নিরপেক্ষ। এ ভজন্তি তুমাং ভক্ত্যা ময়িতে তেষু চাপ্যহম।
ওই গীতার ওই শ্লোকেই বলছেন সমোহং সর্বভূতেষু ন মে দেশবস্তি ন প্রিয়। আমি সকলের প্রতি সমান ব্যবহার করি, আমার কেউ প্রিয় নেই আবার কেউ শত্রুও নেই। কিন্তু পরের কথাতেই বলছেন তু, কিন্তু, তু মানে কিন্তু, সংস্কৃতে কিন্তু শব্দের প্রয়োগ আছে, তুও বলা যায়, পরন্তু বলা যায়। কিন্তু এ ভজন্তি তুমাং ভক্তা বহু বচন ব্যবহার করেছেন, যাহারা ভক্তির সঙ্গে আমার সেবা করে থাকেন তারা আমার হয়ে যান, আমি তাদের হয়ে যাই। সেখানে কিন্তু পক্ষপাত করব, বাকি সকলের পক্ষে সমান। তো কানের ভিতর দিয়ে যিনি হৃদয়ে প্রবেশ করেছেন তিনি কিন্তু পরতত্ত্ব, অন্তর্যামী নন, বিভব নন, ব্যাহ নন, অর্চা বিগ্রহ নন, তিনি ওই পর বৈকুণ্ঠের যে ভগবান। আর ধৌতাত্মা পুরুষ কৃষ্ণ পাদ মূলং ন মুঞ্চতি, যার হৃদয়ের ভাব সররু ভাবরূপ কমলকে পরিষ্কার করে কৃষ্ণ বসে গেছেন হৃদয়ে, তিনি কৃষ্ণ চরণ ছাড়তে পারবেন না, যে অবস্থায় হোক না কেন ছাড়বেন না। আর অর্চা বিগ্রহের সেবাও ছাড়বেন না, কেননা ওই নাম বিগ্রহ স্বরূপ তার কাছে কিন্তু একই রূপ তখন প্রতিভাত হবে। আমরা দেখতে পাচ্ছি না, তিনি দেখতে পাবেন। স্বরূপ বলতে এখানে ওই পরস্বরূপ। আমি প্রথমেই বলেছি পর মানে যিনি বৈকুণ্ঠে আছেন বা গোলক বৃন্দাবনে আছেন, তিনি কিন্তু তিনটেকে একরূপেই দেখছেন। এখন আমাদের মধ্যে কতগুলো কথা শুনি, আজকাল আমাদের মঠবাসীর মধ্যেও শুনি, মঠ মন্দির করা বিরাট ঝামেলা, সব করবো, নাস্তিকতা। আরে মঠ মন্দির করবো না তো কী করবো? বাড়িঘর তো ছেড়ে এসেছি কী জন্যে? ভগবানের সেবার জন্যে। তো এটা বলা যায় কি এখনো মন্দির করার মতো বা মঠ করার মতো স্থিতি হয়নি, হলে করব। মঠ মন্দির করব না, ঝামেলা, একটা ভজন কুটি করে থাকবো, যেটা ভালো লাগে একটু রান্না করে খাবো, ভগবানকে একটু দেখিয়ে দিয়ে। আপনারাই বলেন বিচারটা কীরকম? এই বিচারটা কীরকমের বিচার? ঝামেলা, ঝামেলা কিসের? ওইটাই তো করতে হবে। মদার্চা স্থাপনের শ্রদ্ধা, এটা বলতে পারা যায় যে এখনো সেরকম ব্যবস্থা নেই, সেই জন্য এখন বিগ্রহ স্থাপন করছি না বা মন্দির বানাচ্ছি না, সেটা আলাদা কথা। না না, ঝামেলা ওসব করবো না, একটা ভজন কুটির করে থাকবো। এই মহারাজে কিন্তু বলছি না আমি কথাটা, ওটা আলাদা। এগুলো কিন্তু ভক্তির বিচার নয়, এটা নাস্তিকতা এক রকমের। এতাংশ আস্থায় পরাত্মনিষ্ঠাং অধ্যাসিতং পূর্বতমের মহর্ষিভি অহংতারি স্বামী দুরন্ত পারং তমো মুকুন্দং ঋণিষেবৈব। প্রভু কহে সাধু এই ভিক্ষুক বচন, মুকুন্দ সেবন ব্রত করিল নির্ধারণ, পরার্থ নিষ্ঠা মাত্র বেশ ধারণ, মুকুন্দ সেবায় হয় সংসার তারণ, সেই বেশ করিলে এবে বৃন্দাবনে গিয়া মুকুন্দ সেবন করে নিভৃতে বসিয়া। মহাপ্রভু সন্ন্যাস লীলার পরে এই কথাটা বলেছিলেন এই শ্লোকটা বলে। তো মুকুন্দ সেবন যখন করবো, মাধবেন্দ্রপুরী দেখিয়েছেন কিভাবে করা হয়, কিভাবে করতে হয়। মাধবেন্দ্রপুরী ভাবের ঘরে চুরি করেননি, এই জন্য বৈষ্ণবকে এই কীর্তনটায় আমাদের পরম গুরুদেব মাধবেন্দ্রপুরী পদের নাম নিয়েছেন। আর তার কাছ থেকে গোপাল কিভাবে বিশেষ রূপে সেবা গ্রহণ করছেন দেখুন। চন্দন চাইতে চাইতে চলে গেলেন পুরীতে, এখানে একটু এই ক্ষীর প্রসাদ আস্বাদনের ইচ্ছা মনে হয়েছিল, নিজেকে ধিক্কার দিয়েছেন। পুরীতে গিয়ে চন্দন চাইছেন কেন? ভগবানের জন্য, কৃষ্ণার্থে অখিল চেষ্টা। এখানে ওনার মনে একটা সংশয় হয়েছিল, আমি হয়তো আমার জীবের আস্বাদনের জন্যে ক্ষীরটা খেতে চাইছি, ওই জন্য নিজেকে ধিক্কার দিয়েছেন। কিন্তু সেই ব্যক্তি যখন জগন্নাথ পুরীতে গেলেন তখন কি লুকিয়ে থাকলেন? উনি তো সকাল হওয়ার আগে রেগুনা থেকে চলে গেলেন, কেননা লোক সব জানবে, পূজারী বলবে আমার প্রতিষ্ঠা হবে, প্রতিষ্ঠার ভয়ে পুরী যান পালায়া। কৃষ্ণ প্রেমে প্রতিষ্ঠা চলে সঙ্গে গড়ায়া, প্রতিষ্ঠার ভয়ে তো রেমুনা থেকে পালিয়ে গেলেন সকাল হওয়ার আগে। কিন্তু পুরীতে গিয়ে তখন রাজার কাছে চাইলে, রাজার যারা পাত্র মিত্র ছিল তাদের কাছে বললেন আমার গোপালের এখন চন্দন চেয়েছে, কিছু ব্যবস্থা করে দেন। শুধু চন্দন নয়, নিয়ে যাওয়ার জন্য লোক লাগবে, তাদের টাকা দিতে হবে, কাঁধে করে বয়ে নিয়ে আসবে, কোথায় পুরী আর কোথায় গোবর্ধন, মোটামুটি 2000 কিলোমিটার মনে করুন, কম রাস্তা নয়।
টাকা পয়সাও নেবেন, চন্দনও নেবেন, আবার কর্পূরও নেবেন। কর্পূরের কিন্তু অনেক দাম। আমরা এখন যে কর্পূরগুলো ব্যবহার করি বেশিরভাগই ওগুলো কর্পূর নয়, আপনারা জানেন কিনা জানি না, ওগুলো পেট্রোলিয়াম প্রোডাক্ট। আসল কর্পূর অনেক দামি। এগুলো প্রায় আমি যার জন্য ওগুলো ব্যবহার করি না, বিশেষ করে ওই চন্দনের সঙ্গে না। আসল কর্পূর যেটা আছে তা আয়ুর্বেদিক ঔষধে ব্যবহার হয়, তার দাম অনেক। তখন মাধবেন্দ্র পুরীপাদ 10 তোলা কর্পূর মানে 100 গ্রাম কর্পূর জোগাড় করেছিলেন ওখান থেকে। আর বোধহয় 2 মণ না 2.5 মণ চন্দন কাঠ এরকম ওখানে পেয়েছিলেন। আবার দেখুন, যে ব্যক্তি নিজের রুটি চেয়ে খান না, বসে বসে ভজন করেন, অযাচক বৃত্তি, ওই চন্দন কর্পূর নিয়ে, টাকা পয়সা নিয়ে সঙ্গে লোক নিয়ে আসছেন। কোথায় যাবেন? গোবর্ধনে গোপালকে চন্দন পরাবো, আনন্দ। রাস্তায় অনেক বিপদ আছে, ম্লেচ্ছ রাজত্ব, কে কোথায় কেড়ে নেবে টাকা পয়সা, চন্দন কেড়ে নেবে। চন্দনটা ছিল তখন একটা ওই এখন যেটাকে বলে না কাস্টম ডিপার্টমেন্ট, সব জায়গায় জায়গায় দেখবে কোথেকে নিয়ে আসে চন্দন, কাগজ দেখাতে হতো। সে কাগজপত্র তৈরি করে দিল রাজার লোকেরা পুরীতে, যে কেউ আটকাবে না আপনার চন্দন, এটা নিয়ে আপনি পৌঁছাতে পারবেন। এত কিছু করছেন, কে করছেন? মাধবেন্দ্র পুরী। সেই চন্দন নিয়ে যখন রেমুনায় এলেন, বিশেষ গ্রহণটা কিরম দেখুন। গোপাল বলছেন আমার আর গোপীনাথের একই শরীর, এই গোপীনাথের অঙ্গে লেপন করো, আমি শীতল হয়ে যাব। বিশেষ রূপে গ্রহণ। তখন মাধবেন্দ্রপুরী কি বলছেন? এখন চন্দন ঘষার লোককে টাকা দিতে হবে। দেখুন ওখানে বর্ণন আছে যে বেতন দিব, 2 জন চন্দন ঘষুক আর চন্দন পরান। পূজারীর আনন্দ, গ্রীষ্মকালে গোপীনাথ পরিবে চন্দন, শুনি আনন্দিত হইল সেবকের মন। খুব ভালো কথা, চন্দন পরানো হবে। চন্দন উৎসব চলতে লাগলো, যতক্ষণ পর্যন্ত এই সমস্ত চন্দন ঘষে ঘষে 2 মণ না 2.5 মণ চন্দন নিয়েছিলেন, আমার ঠিক মনে নেই, আপনারা দেখে নেবেন, ওখানে লেখা আছে। ওই চন্দন কর্পূর ঘষা হচ্ছে। আমাদের তো চন্দন যাত্রা এখন বেশিরভাগ জায়গায় একদিন করা হয়, কোনো মন্দিরে তাও করেন না। কি অত চন্দন ঘষবে? 1 বাটি চন্দন লাগবে, এরকম বড় বাটির। উৎসব বিগ্রহকে একটু দিয়ে দেওয়া হয়, হ্যাঁ সংক্ষেপে হয়ে গেল, ব্যাস, জয়রাম সহিরাম। আর মাধবেন্দ্র পুরীপাদ ওই পুরো 2 মণ 2.5 মণ চন্দন ঘষে ঘষে, নিজে নয়, লোক লাগিয়ে রেখেছেন মাইনে দিয়ে। ওই চন্দন ঘষা হচ্ছে, রোজ গোপীনাথকে পরানো হচ্ছে, আবার রাত্রে চন্দন সরিয়ে দেওয়া হচ্ছে, আবার পরের দিন দুপুরে ভোগের পরে পরানো হবে। বিশেষ রূপে যিনি গ্রহণ করেন তিনি হলেন বিগ্রহ। আর যদি অবহেলা করেন, এখন একটা কথা আমি শুনতে পাই, আমি গুরু মহারাজ করে জিজ্ঞাসা করেছিলাম, কারণ কেউ কেউ আমায় বলেছিলেন মঠের লোকেরা, দেখুন ও বিগ্রহ সেবায় অত গুরুত্ব দেওয়ার দরকার নেই, হরিনামটাই মুখ্য সাধন। বুঝতে পারছেন ব্যাপারটা? কিন্তু গুরু মহারাজ বলেন তাহলে তো দুদিক থেকেই অপরাধ হবে। একে তো সেবা অপরাধ হচ্ছে, বিগ্রহ সেবা অবহেলা করছে, জেনে শুনে, ব্যবস্থা আছে, করছে না। আর দ্বিতীয় নাম অপরাধ হবে, নাম বলে পাপাচরণ করছে, সপ্তম অপরাধ। যে নাম করছি অতএব বিগ্রহ সেবায় গুরুত্ব দেওয়ার দরকার নেই। আজকে একটা কথা হচ্ছিল, যত মঠ মন্দির আমাদের আছে বা গৃহস্থ ভক্তও যারা আছেন, এরকম অবস্থা দুর্দশা আমি তো কারো দেখি না কি যিনি একটা কাঁসার থালা বাটি ভগবানের জন্য ব্যবস্থা করতে পারেন না। এরকম আছে কি? সবাই ব্যবস্থা করতে পারেন। আর এদিকে তো দেখছি বীরভূমের লোক এখনও কাঁসার থালিতেই, বাড়িতেই বেশিরভাগ খেয়ে থাকেন। কিন্তু এক সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা এই লোহার পাত্রে, মানে স্টিল বলছি, স্টিল লোহাই আর কিচ্ছু না, ওতে বোধহয় 0.04% ক্রোমিয়াম আর 0.01% কার্বনকে অ্যালয় করে ওটা হাই টেম্পারেচারে করে ওই স্টিল করা, লোহাই পুরো ওটা। ওইটুকু ক্রোমিয়াম আর কার্বনের কতটুকু ভ্যালু, ওই লোহার পাত্রে আমরা ভোগ দিচ্ছি। এগুলো অপরাধ। দেওয়া যায় কখন? শ্রীধরের লৌহপাত্রে মহাপ্রভু জল খেলেন। শ্রীধরের কি আছে? সে তো কলা, থোড় মোচা এইসব বেঁচে কোনো রকমে তার অন্ন জোটে। তো ওইভাবে যদি কেউ থাকে নিষ্কিঞ্চন হয়ে নিজের থালাটাই মেজে একটু ভোগ রান্না করে ভগবানকে ওই থালাতে দিলেন, সেটা মেনে নেওয়া যায়, সেটা তবু মেনে নেওয়া যায়। কিন্তু আমি বিশাল মন্দির করেছি আর ভগবানের জন্য একটা কাঁসার থালা বাটির প্লেটের ব্যবস্থা করতে পারিনি, সেট হয়? এটা ইচ্ছাপূর্বক অবহেলা হয়। আর একটা জিনিস, দুটো জিনিস আমাদের মধ্যে আমি বলছি এই প্রসঙ্গে, যদি কেউ অপরাধ না নেন।
দুটো জিনিস ভয়ঙ্কর মানে ভ্রম আমাদের মধ্যে চলছে। একটা হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খ, আর একটা হচ্ছে অগুরু। এই দুটোই একবারে নচ্ছার জিনিস। ওই যে অগরু বলে আপনারা যে কেমিক্যালটা দেন, ওটা অগরু নয়, ওটা একটা সেন্ট, ওর মধ্যে অ্যালকোহলও আছে, ইথাইল অ্যালকোহল। অগরু একটা কাষ্ঠ চন্দনের মতো, গন্ধটা ওই রকম হয়, ওই যে কেমিক্যালটার গন্ধ, ওইটা অগরুর গন্ধ আমাদের ওখানে আছে। আমাদের গুরু মহারাজ ওটা দেখলেই বলছেন দূর করে ফেলে দাও ওটা, ঠাকুরের গায়ে কতগুলো কেমিক্যাল ঢালছে, আমরা কোনোদিন ব্যবহার করি না। অগরু দিতে পারেন ঠাকুরকে, অগরু কাঠ চন্দনের চেয়েও সস্তা, চন্দনের দাম বরং বেশি, অগরুর দাম অতটা নয়। ওই দেখতে হলে একটা দুরকম অগরু আছে, একটা কৃষ্ণ অগরু আর একটা সাধারণ অগরু। সাধারণ অগরুটা আপনার চন্দন কাঠের মতোই, সাদা সাদা একটু হয় কাঠটা, আর কৃষ্ণ অগরুটা একদম কালো হয়। ওগুলোরও প্রয়োগ আছে, কোনো কোনো জায়গায় কৃষ্ণ অগরুর প্রয়োগ আছে শাস্ত্রে। সাধারণ অগরুটা বিশেষ দামি কিছু নয়। তো ওই কেমিক্যালটা দয়া করে দেবেন না ঠাকুরের গায়ে, ওটা মোটেই কিছু নয়। চন্দনের সেন্টকে আপনি চন্দনগুলো দেবেন নাকি ঠাকুরকে? আর এই দক্ষিণাবর্ত শঙ্খ একটা নতুন স্টাইল উঠেছে, আমার সামনেই উঠেছে। ওই কতগুলো ঝিনুক ওই ওই কন্যাকুমারীর দিকে ওঠে, ওগুলো ডান দিকেই হয়, ওটা শঙ্খ নয়, ওটা আলাদা প্রজাতি। এখন দেখি সব জায়গায় ঝিনুক দিয়ে আরতি করছে, দক্ষিণাবর্ত শঙ্খ। কি সর্বনাশ, শঙ্খ ফেলে দিয়ে ঝিনুক দিয়ে আরতি করছে। শঙ্খ বামাবর্তই হয়, যে শঙ্খ যা দিয়ে শাঁখা হয়, আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা, ওটা খুব কঠিন হয়। ওইটাকে কেটে শাঁখা করে না মেয়েদের, বা যেটা বাজানো হয় দেখবেন কঠিন হয়, ওটা বামাবর্তই হয়। কিন্তু খুব বিরল ক্ষেত্রে দক্ষিণাবর্ত শঙ্খ যদি পাওয়া যায়, এতটুকু একটা শঙ্খের দাম অন্তত 2 কোটি টাকা, যদি কেউ পান ভাগ্যে। এখন সব ওই ঝিনুকগুলোকে দিয়ে দক্ষিণাবর্ত করে আরতি আরম্ভ হয়ে গেছে। আমরা কোনোদিন করিনি এসব, এখনো করি না। কারণ গুরু মহারাজের কাছে শিখেছি, যে গুরু মহারাজকে যখন জিজ্ঞেস করা হলো, গুরু মহারাজ দক্ষিণাবর্ত শঙ্খ তো আমি দেখি না বাবা কোথাও, এরা কোথেকে পাচ্ছে এগুলো? পেতে পারেন বলছি তো, আমি বলছি না অসম্ভব, কিন্তু খুব বিরল। শঙ্খ যে স্পেসিস, ওটাকে বলা হয় ইন্ডিয়ান পিওর কনসাল ইংরেজিতে। ওটা একটা জাতি, একটা জীবের পার্টিকুলার জাতি, ওটা বামাবর্তই হয়, কিন্তু বিরল ক্ষেত্রে ওটা দক্ষিণাবর্ত হয়। যদি পান তার দাম অন্তত বলছি তো 2 কোটি টাকা, ওই এরকম একটা ছোট্ট যদি কত দক্ষিণাবর্ত পান, দরকার নেই। বামাবর্ত শঙ্খ যেটা দিয়ে আমাদের আগে সব মঠে সব জায়গায় ওইটা দিয়ে অর্চন করা হতো, ওইটা দিয়ে আরতি করা হতো, ওইটাই করবেন। কে বলেছে আপনাকে ঝিনুক দিয়ে আরতি করতে? আর যদি অগরু না পান, শুধু চন্দন ঘষেই ঠাকুরের সেবা করুন। কে বলেছে ওই কেমিক্যালটা ঢালতে? আবার ওই দেখেছি লেখা থাকে এটা পূজার অগরু, মানে বোকা বানাবার চূড়ান্ত ষড়যন্ত্র। পূজার আবার অগরু কি? অগরু তো কাষ্ঠ, অগরু তো একটা কাঠ চন্দনের মতো, পূজার আবার অগরুকে ওই কেমিক্যাল একটা দিয়ে। এগুলো অনেক জায়গাতেই চলছে। আমি তো অনেক জায়গায় চরণামৃত নিই না, ওই জন্য মঠে গেলে মায়াপুরে মাথায় নিয়ে নিই। ওই কতগুলো কেমিক্যাল খাবো নাকি, ইথাইল অ্যালকোহল, অমুক তমুক, সেন্ট ফেন্ট মেশানো আছে, কি জন্য খাবো ওগুলো? আমি কথাগুলো বলি, অনেক কথা অপরাধ নিচ্ছেন আমার, যে কেন মহারাজ এটা বলছে, কিন্তু এটা বাস্তব কথা। যে শঙ্খ বামাবর্ত শঙ্খ, যেটা আমাদের প্রাচীন কাল থেকে চলে আসছে, ঘরে ঘরে থাকে, বাজানো হয়, দেখবেন যেটা বাজানো হয় ওটা দিয়ে পূজা হয় না, কারণ ওটা ছাঁদা করা থাকে। আর যেটাকে পানি শঙ্খ বলা হয় বা জল শঙ্খ বলা হয়, সবার বাড়িতেই আগেকার ছিল, এখনও আছে, ওটা বামাবর্ত হয়, ওইটা দিয়েই করবেন। কে বলেছে আপনাকে ঝিনুক কিনে আনতে দক্ষিণাবর্ত বলে? অনেক জায়গায় মন্দিরে দেখি ভগবানের চরণে একটা ঝিনুক রেখে দিয়েছে দক্ষিণাবর্ত শঙ্খ বলে। আমার সামনে এগুলো শুরু হয়েছে, আগে ছিল না একটাও। মানে মঠে আমরা যখন এসেছি তখন এই দক্ষিণাবর্ত ট্রেন শুনিনি, ওই শঙ্খ দিয়েই সব জলশঙ্খ দিয়ে পূজা হতো। অগরুটা তো আগে থেকেই চলছিল, বেঙ্গল কেমিক্যালের। এখন নাম করলে তারা বলবে আমাদের কোম্পানির বিরুদ্ধে কথা বলছে মহারাজ। তো গুরু মহারাজ বলেছিলেন দূর করে ফেলা দাও ওটা, ভগবানের গায়ে ওইগুলো কতগুলো কেমিক্যাল দিচ্ছে, অ্যালকোহল দিচ্ছে, স্পিরিট দিচ্ছে। তো ওটা সেই জন্য জানতে পেরেছি, নাহলে আমি ওই ওই অগরুটাকে অগরু মনে করতাম। তো অর্চা বিগ্রহের সেবায় পবিত্রতাটা খুব প্রয়োজনীয়। কি বস্তুটা অর্পণ করছেন, সেটা কোত্থেকে আসছে, কি দিয়ে তৈরি। আমি তো আজকে শুনলাম একজন বললেন এখন নাকি ওই ওই কী বলে আপনার ওই যে থার্মোকলের প্লেটেও নাকি অনেক জায়গায় ভোগ লাগছে ভগবানের। দেখুন কলা পাতায় ভোগ দিতে পারেন, ওটা কিন্তু শুদ্ধ, দোষ নাই।
থালা না থাকুক, এখন অত থালা তো সবার বাড়ি থাকে না, কলা পাতা ভালো করে ধুয়ে নিচেটা মুছে তারপর কলা পাতা বিছিয়ে ভোগ দেন, সেটা ঠিক আছে। শাল পাতাতেও দিতে পারেন, তাতেও দোষ নেই, কিন্তু ওই থার্মোকল টার্মোকল দয়া করে দেবেন না, ওগুলো একেবারে জঘন্য ব্যাপার। স্টিলের থালায় দেবেন না, থালা না থাকলে কলা পাতায় দেন, তা ঠিক আছে, শাল পাতায় দেন, তাও ঠিক আছে, ভগবান স্বীকার করবেন, কিন্তু এগুলো অপরাধ হয়। বিগ্রহ সেবায় পবিত্রতা, আপনি বলছেন নামে নামে পবিত্র অপবিত্রের অপেক্ষা রাখেন না। নাম গ্রহণে কাল অকাল সূচি অসুচির বিচার মহাপ্রভু রাখেননি। বিশেষ করে যখন আপনি মুখে নাম করছেন, মালা ধরেননি, মালায় জপ করতে কিছুটা নিয়ম আছে, বাথরুমে আপনি মালা নিয়ে যেতে পারবেন না, অপবিত্র হাতে মালা স্পর্শ করতে পারবেন না, কিন্তু নাম নিতে মুখে নামরূপে ভগবান কোনো বিধি রাখেননি। সর্বক্ষণ বলইতে বিধি নাই আর। কিন্তু যেখানে বিগ্রহ সেবার কথা আসছে, সেখানে কিন্তু পবিত্রতা, আন্তরিক পবিত্রতা এবং বাহ্য পবিত্র দুটোকেই মেনটেন করতে হবে। অন্তর শৌচ, বাহ্য শৌচ, দুটোই প্রয়োজন আছে। তা না হলে বিগ্রহ দু রকমের রিয়াকশান করেন, আমি এটাও দেখেছি, আমি এগুলো একটু অ্যানালিসিস করি, আমার স্বভাব। যেখানে যেখানে ইচ্ছা করে অবহেলা হচ্ছে, সেখানে বিরাট ঝামেলা হচ্ছে সেই মন্দিরে, সেই ভক্তদের মধ্যে, আমি দেখেছি লক্ষ্য করে। বিগ্রহ সেবায় অবহেলা করলে বুদ্ধি খারাপ হয়ে যায়। কেন বলুন তো? আমরা টাকা নিয়ে আসছি লোকের কাছ থেকে ভিক্ষা করে, কালেকশন করে, যে শব্দটাই বলুন, কি বলে নিয়ে আসছি? ভগবানের সেবায় লাগাবো। আর সেটা যদি আসল সেবাটাই অবহেলা করে, আমাদের সেবাটা ভালো করে মনে করছি যে না, আজকে তো একাদশী, আজকে বেশি ভোগ টোগ লাগাবার দরকার নেই, হ্যাঁ কালকে দ্বাদশী, আজকে রাত্রিরে বেশ ভালো করে ভোগ রান্না করে কালকে পালন করব। বুঝতে পারছেন? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা। আমাদের ওখানে এটা করতে দিই না। এই ছেলেগুলোকে আমি বলে দিয়েছি পরিষ্কার, রোজ ভগবানের যা ভোগ হবে একাদশীর দিনও সেই ভোগ হবে, এক্সট্রা তোমরা অনুকল্প আলাদা করে রান্না করে ভোগ দাও না, তো অসুবিধা কী আছে? ভগবানের ভোগে সংকোচ করা যাবে না। হ্যাঁ, এটা ঠিক, আমি বলছি না যে প্রতিদিন আপনি 56 ভোগ দিতে পারবেন, সেটা সামর্থ্যকার থাকলে দেবেন, না পারলে যেটা পারবেন সেটাই রান্না করে শুদ্ধভাবে ভগবানকে নিবেদন করবেন, ভগবান স্বীকার করবেন। কিন্তু বিগ্রহ সেবার সঙ্গে সঙ্গে যদি নাম কীর্তন না থাকে, যদি হরিনামে নিষ্ঠা না থাকে, যদি হরিনাম না করেন, বিগ্রহ কিন্তু আপনার ভোগ স্বীকার করবেন না। মহাপ্রভু বলেছেন, আমি লক্ষপতির ঘরে ছাড়া কারুর ঘরে ভোজন করি না। তো পুরীর যারা মহাপ্রভুকে নিমন্ত্রণ করে জগন্নাথের প্রসাদে নিয়ে ভোজন করাতেন, তারা দুঃখী হয়ে গেছেন যে আমাদের তো হাজারও নেই, লাখের কি কথা। তো তারপরে ওটাকে যখন ব্যাখ্যা করে দেওয়া হলো যে লক্ষপতি কাকে বলি, যে লক্ষ নাম করে। বৃন্দাবনে একজন দোকানে সে টাইটেল লাগিয়ে নিয়েছে লাখপতি, মানে তার বাবা 1 লক্ষ নাম করতো, সে করে না। বলছে আমার বাবা করতো, বাবা লাখপতি ছিল, আমিও লাখপতি হয়েছি। বুঝতে পেরেছেন? তো একরকমই ভালো, কমসে কম হরিনামটাকে তো মর্যাদা দিচ্ছে। তো লক্ষপতি ছাড়া কিন্তু কীরকম লক্ষপতি হতে হবে? ওই শুধু মালায় করে যাচ্ছে, আর কতক্ষণ এটা দূর হয় ঝঞ্ঝাটটা মনে করছি, ওই রকমভাবে লক্ষপতি হলে হবে না। আমাদের পরম গুরুদেব বলেছেন, গুরু মহারাজের মুখে শোনা, কি লক্ষ্য স্থির রেখে লক্ষ্য নাম করতে হবে। লক্ষ্যটা স্থির রেখে লক্ষ্য নাম করতে হবে। ও শুধু মালা নাম সংখ্যাটা পুরো করে কোনো রকমে রেখে দিই, ওটা তো কাজ তো হয়, কিন্তু সেরকম হয় না, আসল ব্যাপারটা পাওয়া যায় না। সেই জন্যে আমাদের জীব গোস্বামী খুব বিশেষ করে বলেছেন, কলিযুগে যদিও এই যে 5টা অঙ্গ, যেটা সবচেয়ে বেশি শক্তিশালী, আপনারা জানেন, ভাগবত শ্রবণ, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, ধামবাস, হরিনাম সংকীর্তন, সাধুসঙ্গ, এই 5টার মধ্যেও যদি অন্য অঙ্গগুলোকেও আচরণ করেন, কিন্তু নাম কীর্তনের সহযোগী সেটা করতে হবে। নাম বাদ দিয়ে সাধুসঙ্গ করলে লাভ হবে না কলিযুগে। নাম বাদ দিয়ে যদি শুধু অর্চা বিগ্রহের সেবা করব, তাহলেও সুবিধে হবে না। নাম বাদ দিয়ে যদি ধামবাস করি, তাহলে অতটা সুবিধে আমরা পাবো না ভজনের।
আর নাম বাদ দিয়ে ভাগবত কথা, ভাগবত কীর্তন, ভাগবত পাঠ, সেটাও অতটা নামের সঙ্গে করতে হবে। যার নামে সকল বিগ্রহে বৈশে প্রাণ, সেই প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র নাম। চৈতন্য ভাগবতে যেখানে মহাপ্রভু ওই গোপালকে দর্শন করছেন, সেখানে এই প্রসঙ্গে বলা হয়েছে, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ওখানে গোপালের সঙ্গে মহাপ্রভুর কথাবার্তা হচ্ছে ইঙ্গিতে ইঙ্গিতে। মহাপ্রভু কৃষ্ণই, আর গোপালও আরেক রূপে আছেন, দুই স্বরূপ, বিগ্রহ স্বরূপ আর পরস্বরূপ। জগন্নাথ বিগ্রহ রথে বসে আছেন, আর পরস্বরূপ মহাপ্রভু ওখানে নৃত্য করছেন। জগন্নাথ রথ থামিয়ে মহাপ্রভু নৃত্য দেখছেন, নিজেই নিজে নৃত্য দেখছেন, বিশেষ রূপে যিনি গ্রহণ করেন। জগন্নাথ আর মহাপ্রভুর মধ্যে কি পার্থক্য? উনিই তো মহাপ্রভু, উনিই জগন্নাথ। উনি বসে আছেন রথে, মহাপ্রভু নৃত্য করছেন সামনে, রথের সামনে। জগন্নাথ রথ থামিয়ে নৃত্য দর্শন করছেন। বিশেষ রূপে যিনি গ্রহণ করেন। ভগবানের সামনে নৃত্য, গীত, কীর্তনের মহিমা আছে, ওগুলো দেখবেন। আর সেবায় যাতে কোনো অপরাধ না হয়, সেই জন্য 32 প্রকার সেবা অপরাধ, এটা থেকেও সাবধান থাকতে হবে। কোনো মৃতদেহ স্পর্শ করা দূরের কথা, যদি দূর থেকে কেউ মৃতদেহ যেতে দেখেছেন, সে পূজারীকে সবস্ত্রে স্নান করে তারপর মন্দিরে ঢুকতে হবে। যত বড় মহাত্মাই হন না কেন, তার মৃতদেহ ভগবানের সামনে আনার কোনো বিধি নেই। এখন ইদানিং দেখছে জিনিসটা অনেকেই মানছেন না। ভগবানের সামনে এনে রাখছেন, আরতি করছেন, পূজারী চুপচাপ ভেতরে যাচ্ছে নিয়ম অনুযায়ী। এটা কেন বলুন তো? একজন আমার সঙ্গে তর্ক করছেন। হ্যাঁ, কারণ আছে, কারণ আছে। আচ্ছা, গরুর গোবর দিয়ে মন্দিরের অঙ্গন লেপন করা যায়, ঠিক তো? মানবেন তো সবাই? হ্যাঁ, গরুর গোবর দিয়ে লেপন করা যায়। তো আপনি বলছেন বৈষ্ণব পরম শুদ্ধ, তার সব শুদ্ধ, তার মল দিয়ে লেপন করবেন কি? কেন? তখন সে বললো ওটা শাস্ত্রে নেই। ওই কথাটা, যখন এই শরীরটা ছেড়ে চেতন চলে যাচ্ছে, এই শরীরটা মলমূত্রের সমান ত্যায্য। কেন মলমূত্র? এখানে অনেকে যুক্তি দেখান, কথাগুলো বলার দরকার আছে। আচ্ছা, শরীরের মধ্যে আমার কি মলমূত্র নেই? আপনার কি নেই? সবার আছে, তাই তো? যখন মল ত্যাগ করছি, মূত্র ত্যাগ করছি, তখন স্নান করে ধুয়ে টুয়ে আসতে হচ্ছে। এবার ভেতরে তো রয়েছে, সেটা কি হলো? যতক্ষণ চেতনের সঙ্গে সম্পর্কে আছে, ততক্ষণ কিন্তু শুদ্ধতা আছে তার। আর যখনই চেতন থেকে আলাদা হয়ে যাচ্ছে, এই চুল কাটলে অপবিত্র, স্নান করতে হয়, আপনারা জানেন, বা মুন্ডন করলে। কিন্তু মাথায় চুল আছে, তাই না তো মন্দিরে যাচ্ছি আমরা, চেতনের সঙ্গে আছে, চেতনের সঙ্গে কানেক্টেড আছে এই কেসটা। অতএব এই কেসটা আমার হাতে আছে, আমি এটা নিয়ে মন্দিরে ভগবানের পূজা করছি। কিন্তু কেসটা যখন এখান থেকে চেতন থেকে পৃথক হয়ে পড়ে যাবে, সে যদি ভোগে পড়ে, ভোগ ফেলে দিতে হবে, নিবেদন করা যাবে না। তো যখন কোনো বৈষ্ণব, পরম বৈষ্ণব হন, তার শরীর থেকে চেতনটা চলে গেছেন, ওটা তার মলমূত্রের সমান। ভগবানের সামনে মলমূত্র নিয়ে যাবেন, পরিষ্কার ব্যাপার। স্পর্শ করলে স্নানও করতে হয়, উপবিত বদলাতে হয়। যদি ওই কেউ অন্ত্যেষ্টিক্রিয়ায় যান, আমরা করেছি এগুলো, স্নান করে উপবিত পরিবর্তন করে মন্ত্র জপ করে তারপরে সেবায় লাগে। আর ওই যে অসুচ ব্যাপারটা, ওটা অনেকে বলে বৈষ্ণবদের মধ্যে নেই। বৈষ্ণবদের মধ্যে নেই বলতে যারা শরণাগত বৈষ্ণব, যারা অচ্যুত গোত্র স্বীকার করে নিয়েছেন, তাদের ক্ষেত্রে ওটা প্রযুক্ত হয়। অর্থাৎ যারা মঠে এসে আছেন বাড়ি ঘর ছেড়ে, তাদের পরিবারে যদি কেউ মারা যায়, তাদের অসহজ লাগে না। কিন্তু সাধারণ হিসেবে একটা কিছুটা বিধি মানতে হয়। কেননা যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন, দীক্ষা নিয়েছেন, হরিনাম নিয়েছেন, হরিনাম আশ্রয় করেছেন, তারা কিন্তু ওই স্মার্ত সমাজের মতো ওই শোক পালন করবেন না। ওরা কি করে? শোক পালন করে। ওই সাদা একটা, ওই আপনারা জানেন, ওই একটা কাপড় পরে থাকে, বিনা সেলাই করা, এবং ওই ওই কী বলে, মালসায় ওই সেদ্ধ করে খায়। তার কারণটা জানতে হবে, কেন আমরা ওটা করি না? আরে আমরা যদি মহাপ্রসাদ পাচ্ছি ঠাকুরের, তো তার কাছে হবিষ্যান্ন আর কি?
যারা মাছ টাছ খায়, এটা ওটা খায়, তাদের জন্য ঠিক আছে, কমসে কম 12 দিন 14 দিন 15 দিন 1 মাস হবিষান্ন করুক, পিতা মারা গেছে, একটু নিয়মে থাকুক। কিন্তু যার পুত্র রোজ মহাপ্রসাদই গ্রহণ করেন, তো সে ওই মালসায় চাল ডাল সেদ্ধ করতে যাবে কেন? আর সে ওই রকম ওই শোকের চিহ্ন, ওই যে বস্ত্র, সাদা কাপড়ের, ওগুলো দরকার নেই গৃহস্থ বৈষ্ণবদেরও। কিন্তু মন্দিরে যাওয়ার ব্যাপারে, বিশেষ করে নিজের ঘরের যে অর্চা, তার পূজা তারা করতে পারবেন। নিত্য পূজা যেটা, মনে করুন আপনি প্রতিদিন অর্চন করেন বাড়িতে, অনেকেই করেন, সেটা কিন্তু বন্ধ করা যাবে না। যতই অসহযোগ বাবাই মারা যাক আর মাই মারা যাক, সেটা বন্ধ হবে। এটা হতে পারে পাবলিকের মন্দিরে বা মঠের মন্দিরে আপনি হয়তো গেলেন না 10 দিন, সেইটুকু রেস্ট্রিকশন হয়, এর বেশি কিছু নেই। এবং ওই বৈষ্ণব শ্রাদ্ধ কেন প্রভুপাদ বিশেষ করে প্রবর্তন করলেন আমাদের সম্প্রদায়ে, তার কারণটা একটু জানার দরকার আছে। অন্যান্য সম্প্রদায়ের বৈষ্ণবদের কিন্তু ওই স্মার্ত মতেই শ্রাদ্ধ হয়, আমি দেখেছি ওখানে দক্ষিণ ভারতে সব জায়গায়। কিন্তু আমাদের মধ্যে একটা ব্যাপার আছে, আমরা নামটাকে মহাপ্রভু প্রধান সাধন বলে আমাদের দিয়েছেন, তাই তো? তো নামকে যদি আমরা প্রধান সাধন বলে স্বীকার করে থাকি, আমরা গৌড়ীয়রা মহাপ্রভু ধারায় যারা আছে, তারা যদি প্রেত বলে তার পূর্বপুরুষকে আবাহন করে প্রেতের পূজা করেন, নাম অপরাধ হয়। প্রেত হতে পারেন, আমি বলছি না কি কেউ প্রেত হয় না, অনেকেই প্রেত হয়, অনেক বৈষ্ণব প্রেত হয় দেখেছি। কিন্তু প্রেত জনিটা কোনো নিত্য স্থিতি নয় আত্মার। আত্মার নিত্য স্থিতি কি? আত্মা নিত্য কৃষ্ণের দাস। সে প্রেতই হোক, আর কুকুরের জনিতেই যাক, আর মনুষ্য শরীরে আসুক। তো এখন কারুর পরলোকগত পিতা মাতা বা ওই প্রকারের কোনো জ্যেষ্ঠকে যদি তারা প্রেত বলে আহ্বান করে প্রেতকে পূজা করেন, প্রেত পিণ্ড দেন, তো যিনি নামাশ্রয়ী তার ক্ষেত্রে এটা অপরাধ হয়ে দাঁড়ায়, নাম অপরাধ। বাইরের জগতের জন্য নয়, তারা প্রেত শ্রাদ্ধই করবেন, তাদের নিয়ে কি এলে গেল। কিন্তু যদি নামাশ্রয় করে থাকেন, সেখানে হরিভক্তি বিলাসও আছে এটা, যে ভগবানের প্রসাদ আর ভগবানের চরণামৃত দ্বারা পিতৃপুরুষকে অর্পণ করতে হবে, তৃপ্ত করতে হবে। মনুসংহিতা, যেটাকে এখন খুব নিন্দা হচ্ছে চারিদিকে, সেখানেও কথাটা আছে। মনুসংহিতায় বলা হচ্ছে, যদি কেউ মাংস দ্বারা পিতৃ শ্রাদ্ধ করে, তাহলে প্রতি মাসে করতে হবে তৃপ্ত করার জন্য। আর যদি পায়েস দ্বারা পিতৃ শ্রাদ্ধ করে, বছরে একবার করলে হবে। আর বলছে যদি মহাপ্রসাদ ভগবানের প্রসাদ দ্বারা পিতৃ শ্রাদ্ধ করে, তো অনন্তকালের জন্য পিতা তৃপ্ত হয়ে যায়, আর করতে হয়। তো মনুও বলছেন এই কথাটা। বৈষ্ণবদের বাহ্য সমাজ কোনোদিন শাসন করতেন না। পৃথু মহারাজ সকলকে শাসন করতেন, বৈষ্ণব আর ব্রাহ্মণ ছেড়ে। কেন? দেখবেন শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্ধে, কেননা বৈষ্ণবকে শাসন করবেন তার দীক্ষা গুরু, আর ব্রাহ্মণকে শাসন করবেন তার বেদ গুরু। ওখানে রাজারও অধিকার নেই। এই জন্যে পূর্বে একটা নিয়ম ছিল, আপনারা শুনেছেন, জাত হারালে বৈষ্ণব আর গোত্র হারালে কাশ্যপ। হতোটা কি, কেউ হয়তো কোনো অন্যায় করেছেন সমাজে, করতে পারেন, তো তখন সমাজের যারা মানে গণ্যমান্য মোড়ল শ্রেণীর লোক, তারা বসে বিচার করবে যে এটা অন্যায় করেছে, কে ধোপানাপিত বন্ধ করো। একটা কথা আগে ছিল, এখন এটা নেই। তো যেই ধোপানাপিত বন্ধ করবে, সে তখন বলবে আমি তাহলে বৈষ্ণব ধর্ম নিচ্ছি, আর তো তোমাদের অধীনে আমি নেই, তখন এত ধোপানাপিত বন্ধ হবে না। ওই জন্য এই কথাটা চালু হয়েছে, জাত হারালে বৈষ্ণব। আমরা কিন্তু জাত হারিয়ে বৈষ্ণব হইনি। আপনারা ভগবত সেবার জন্য বৈষ্ণব হয়েছেন। এই করে একটা বৈষ্ণব, একটা জাতি দেখবেন আপনি, এদিকে আছে বলে অমুক বৈষ্ণব, অমুকে, তারা আবার সমাধি দেয়, দাহ করে না। এগুলো 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 কিন্তু প্রকৃত সময় হয়ে গেছে নাকি? বলছি যে মহারাজ, আমি একটা আই হ্যান্ডিক্যাপ, তো আমি পড়াশোনা করতে পারি না। তো একজন বলছে যে হরিনাম করলেই সব হয়ে যাবে, দীক্ষা নেওয়ার প্রয়োজন নেই। এইটি যদি কোনো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বলছেন আপনি বিধি দীক্ষা পুরশ্চর্য বিধির অপেক্ষা না করে জিহ্বা স্পর্শে আচণ্ডাল সবার উদ্ধারে। আমাদের প্রভুর একটা প্রশ্ন এসছে, সেটা আমি বলছি। কেউ কেউ বলেন হরিনাম করলেই সব কিছু হয়, দীক্ষা পুরশ্চর্যার অপেক্ষা নেই। ও কথাটা আছে, ও কথাটা আছে, কিন্তু কার ক্ষেত্রে? শ্রীমদ্ ভাগবতের যে অজামিল উপাখ্যান আছে, আপনারা হয়তো জানেন সবাই, ষষ্ঠ স্কন্ধে, ওইখানে এই প্রসঙ্গটা পরিষ্কারভাবে আলোচনা করা হয়েছে। অজামিল
সে একটা, আপনারা জানেন, আমি আর বিস্তার করতে, সে একটা মানে খুব ব্রাহ্মণকুলে জন্মেছিল, কিন্তু তার আচরণ একেবারেই নীচ প্রকৃতির আচরণ হয়ে গিয়েছিল। সমাজ থেকেও তাকে বহিষ্কার করে দিয়েছিল, গ্রামের মধ্যে থাকতে দেয়নি তাকে। সে গ্রামের থেকে দূরে একটা কুঁড়ে ঘর বেঁধে থাকতো, পশু টশু মারতো, চুরি ডাকাতি করতো, এইসব করে বেড়াতো। তো অজামিল যখন তার পুত্রকে উদ্দেশ্য করে নাম গ্রহণ করেছে, নারায়ণ ছেলের নাম রেখেছিল, সেটার পেছনেও আচার্যরা বলছেন এমনি এমনি নামটা রাখেনি। ওর একটা ঘটনা বলে থাকেন তারা, সাধুরা এসেছিলেন ওই গ্রামে, সাধুরা মণ্ডলী করে চলতেন। তো সন্ধ্যা হলে কোনো জায়গায় আশ্রয় নেবেন, আবার পরের দিন চলবেন। তো গ্রামের লোককে জিজ্ঞেস করেছেন কোনো ভক্ত টক্ত আছে কি আমাদের রাত্রে থাকার ব্যবস্থাটা করতে পারে। তো গ্রামের লোকেরা তামাশা করে বলেছিল ওই অজামিল ভক্ত আছে, দেখুন আমাদের মধ্যে থাকে না, সেই বাইরে থাকে। বুঝতে পেরেছে? মানে ওদের সঙ্গে একটা মানে বিদ্রুপ করা বলুন, বা তাদের একটা পরিহাস করা বলুন। তো এখন সাধুরা তো সরল হৃদয় হন, বৈষ্ণবরা গিয়ে দেখে আর এই কোথায় ভক্ত, তো ঘরে সেই পশুর চামড়া টামড়া সব টাঙানো রয়েছে, সুখ হচ্ছে, দেখে তো তাদের সন্দেহ হয়েছে, ব্যাপারটা তো ঠিক লাগছে না। তো অজামিল ওই যে নারীটার সঙ্গে থাকতো, সে এসে বলছে আপনারা এখানে কীভাবে এলেন? না, এরকম গ্রামের লোক বলেছে যে অজামিল ভক্ত আছে খুব বড়, সে আপনাদের খুব সেবা টেবা করবে, হ্যাঁ ওখানে যান, রাত্রিরে ওখানে থাকুন কি। তো নারী দেখলেন যে কেউ এদের সঙ্গে সাধুদের একটুখানি তামাশা করেছে বলতে পারেন, বা পরিহাস করেছে, নাহলে এখানে পাঠাবে কেন? তো বললো মহারাজ ভক্ত টক্ত তো জানি না, তবে যখন এসছেন রাত্রে কোথায় যাবেন, এটা প্রসঙ্গ এতে পাওয়া যায়। বৈষ্ণবরা, আমাদের আচার্যরা ওটাকে টিকায় করেছেন। তো ওই উঠোনটা একটু গোবর টোবর দিয়ে লেপে টেপে একটু শুদ্ধ করে, আপনারা থাকুন এখানে, নিজেরা রান্না করে খান, আমি আর কি সেবা করতে পারি। তো এইটুকু সেবা করেছিল ওই অজামিলের ওই যে নারী। তো সাধুরা ওখানে ছিলেন। তো অজামিল রাতেবেলা পশু টশু মেরে নিয়ে এসছে। তো সাধুরা তো দেখি রেগে গেছে, এগুলো এখানে কী করতে এসছে, কী ব্যাপার। তো এই নারী বলেছেন ওনা কিছু বলবে না, আমি ওনাদের রাত্রে কোথায় যাবেন সাধুরা, তো আমি এখানে আশ্রয় থাকুন, সকালে চলে যাবেন। ওই সাধুরা, ওই বৈষ্ণবরা সকালবেলা যখন যাচ্ছেন, দেখলেন এর এখানে একটা আমার সেবা করেছে, কিছু তো দিয়ে যেতে হবে। বৈষ্ণবরা যেটা নেন গৃহস্থদের কাছে, তার চেয়ে বেশি দেন। তো কি দেয়া যায়, একে তো হরিনাম করতে বলে হরিনাম করবে না, দেখছেন তো তার দশাটা কি অবস্থা, এই লোক কি হরিনাম করবে, সে মদ টদ কি একবারে বুঝতে পারছেন অবস্থা। তো তারা চিন্তা করে দেখলেন না একটা উপায় আছে, একে দিয়ে নাম করাতে হবে। তো এই নারীটা তখন গর্ভবতী ছিল, ও স্ত্রী নয় অজামিলের, আপনারা জানেন ঘটনাটা। তো এই নারী গর্ভবতী ছিল। তো ওরা বলছে দেখ অজামিল, একটা ভিক্ষা আছে, টাকা পয়সা চাইছি না তোর কাছে কিছু, এই যে নারীর গর্ভে যে সন্তানটা আছে ওটা একটা পুরুষ সন্তান, ওটা ওনারা বুঝতে পারতেন, ত্রিকালজ্ঞ ছিলেন, একটা ছেলে হবে আর কি। তো ছেলেটার নাম রাখবি নারায়ণ, এইটুকু ভিক্ষা, আর কিছু দিতে হবে না। এইটার কি ব্যাপার, ঠিক আছে নারায়ণ নাম রাখবো, তার তো অত জ্ঞান বুদ্ধি নেই, লোপ হয়ে গেছে সব জ্ঞান বুদ্ধি। তো এই ছেলেটা যখন জন্ম হয় তখন থেকে অজামিল কিন্তু নারায়ণ 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 করে ডাকছে। আর এটা নয় কি অন্তিমকালে তার পাপ ক্ষয় হয়েছে, না, যে মুহূর্তে এই ছেলের নামকরণ করে অজামিল নারায়ণ বলে ডেকেছে, তখনই কিন্তু অজামিলের পাপ নষ্ট হয়ে গেছে। তো বললেন তারপরে পাপ কার্য, তারপরে তো পশু মেরেছে, তারপরে চুরি ডাকাতি করেছে। তো আমাদের আচার্যরা বলছেন একটা পাখা ঘুরছে খুব জোরে, বুঝেছেন, সুইচটা অফ করে দিলেন, সঙ্গে সঙ্গে কি বন্ধ হয়ে গেল? কিন্তু কানেকশনটা অফ করে দেওয়া হয়েছে। এই উদাহরণটা দিলে বুঝতে পারবেন ব্যাপারটা। পাখাটা ঘুরছে, আপনি সুইচটা অফ করে দিয়েছেন, তো যে শক্তিতে পাখাটা ঘুরছিল, বিদ্যুৎ শক্তি, সেটা তো আর পাবে না, কিন্তু কিছুক্ষণ একটা মোমেন্টাম বলে একটা চলতে থাকবে, কিছুক্ষণ ঘুরবে, হ্যাঁ গতিচারটা কিছুক্ষণ ঘুরবে। তো ওই রকম অজামিল যখন ওই নারায়ণ বলে প্রথম ডেকেছে, তখনই তার পাপ সব জন্মে জন্মে মিটে গেছে। ওই তারপরে একটু অভ্যাস বস ওই করছে, আর কি করবে। আমাদের আচার্যরা বলছেন অজামিলের মধ্যে একটা গাধা গরু, এই শব্দটা ব্যবহার করছেন, গোবর্ধব। সে নামের মহিমা জানে না, গুরুকরণ করতে হয় সে জ্ঞানও তার নেই, সব তো লোপ পেয়ে গেছে। আগে তো স্মার্ত ব্রাহ্মণ ছিল, তখন তো কর্মকাণ্ড কিছু করতো, কিন্তু তারপরে তো আপনারা জানেন সে ওই। তো তার ক্ষেত্রে পুত্রকে আহ্বান করে নামাভাস হতে পারে, হয়েছিল। কিন্তু যে সব কিছু জেনে যে গুরুকরণ করতে হয়, দীক্ষা গ্রহণ করতে হয়,
হরিনাম গ্রহণ করতে হয়, সদাচার পালন করতে হয়। জেনে শুনে যদি কেউ মনে করে কোথায় এত গুরু টুরু খুঁজবো, কোথায় দীক্ষা নেবো, এত নিয়মকানুন, শুধু হরিনাম করবো, নামাভাস হবে, তাদের কোনোদিন নামাভাসও হবে না, গুরু অবজ্ঞারূপ দ্বিতীয় নাম অপরাধ হবে। বুঝে গেল? এবার সাধনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। কেউ যদি কেবলমাত্র নামাশ্রয়ী হয়ে থাকেন তাহলেও তার 64 অঙ্গের ভক্তি পরিপূর্ণ হয়, কিন্তু নামাশ্রয়ী হতে হবে। এখন নামাশ্রয়ী হতে হবে মানে আপনি ঘরে আছেন, টাকা পয়সা রোজগার করছেন, ঘরটা খুব সুন্দর করে বানিয়েছেন, আর বলছেন আমি নামাশ্রয়ী, ঠাকুর ঘরটার করবো না, অত খরচা কেন করতে যাব? হ্যাঁ, সেটা করলে হবে না। নামাশ্রয়ীকে ব্রজে পড়ে আছেন, দেখেছি অনেকে এরকম, একটা টাকাও তিনি ছোন না, কারোর কাছে টাকা পয়সা নেন না, স্পর্শই করেন না, ওই ভিক্ষা করে ওই রুটি ফুটি যা পান ওই এনে আহার করেন, ওটা প্রসাদ হিসেবে নিয়ে আসেন, নিবেদন করা যায় না। প্রসাদই তো ভিক্ষা নেন না মাধুকরীতে, আর দিনরাত নাম করেন। তার ক্ষেত্রে তিনি যদি অর্চন নাও করেন, বিগ্রহ স্থাপন নাও করেন, মন্দির নাও করেন, শুধু নামই তার সাধন, তাকে বলা হবে নামাশ্রয়ী বৈষ্ণব। কিন্তু এই কথাটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি আপনি কেউ এরকম নাকি ওইভাবে থাকি? ভালো ঘরে থাকি, এসি ঘরে থাকি আমরা অনেকে, আমিও থাকি এসি ঘরে, অন্যদের কি বলবো। হ্যাঁ, টাকা পয়সাও হাতে ছই, ট্রেনে রিজার্ভেশন করে যাই, ভিক্ষে করে রুটি চেয়ে তো খাচ্ছি না। তো তাহলে ভগবানের সেবাটা বাদ দিয়ে বলবো আমি নামাশ্রয় এসব কিচ্ছু করবো না, শুধু নাম নেওয়ার, ভালো ভালো রান্না করে খাবো, চলবে? ভাবের ঘরে চুরি হবে। অতএব বিশেষ করে গৃহস্থ বৈষ্ণবদের জন্যে অর্চনটা অত্যাবশ্যক বলা হয়েছে, অত্যাবশ্যক বলা হয়েছে। ঘরের মধ্যে একটা ঘর ঠাকুরের জন্য রাখুন না, এতগুলো ঘর করেছেন, একটা ঘর ঠাকুরের রাখতে কি অসুবিধা আছে? ভালো করে একটা ঘর বানিয়ে ঠাকুরকে ওখানে রাখবেন, আলেখ্য রাখুন। আলেখ্য রূপে সেবার সুবিধাটা কি জানেন? অনেক সময় গৃহস্থদের অসুবিধা হয়, কোথায় চলে গেছেন, সেবা করার কেউ নেই, যেখানে নিত্য বিগ্রহ পূজিত হচ্ছেন সেই বিগ্রহের আলেখ্য যদি রাখেন তাকে বলা হয় প্রতিনিধি। সেক্ষেত্রে আপনি কোথাও গেলেন, দুদিন পর্দা লাগিয়ে চলে গেলেন, কোনো অসুবিধা নেই, কেননা মূল জায়গায় সেবা হচ্ছে। যে বিগ্রহের আলেখ্য আপনি পূজা করছেন সেই বিগ্রহে কিন্তু সেবা চলছে, কোনো মন্দিরে, কোনো মঠে বা যে কোনো জায়গায়। কিন্তু যদি আপনি সেপারেটভাবে একটা চিত্র অঙ্কন করে ওই যে লেপ্যা, লেখ্যা, সৈকতী, মণিময়ী, মনোময়ী এই ধরনের কোনো বিগ্রহ স্থাপন করেন, সেখানে কিন্তু ওটা করা যাবে না, সেখানে মন্দিরের মধ্যে সেবা করতে হবে। আর শাস্ত্রে আছে গৃহ আর্চা, যদি মন্দির না হয়, মানে গৃহের মধ্যে একটা ঠাকুর ঘর করে রেখেছেন, এই 10 আঙুলের বেশি প্রতিষ্ঠা করতে নেই। যদি কেউ বিগ্রহ স্থাপন করেন তো অনেকের অসুবিধে হয়ে যায় এখন, কেননা আপনারা জানেন আমার চাইতে ভালো, গৃহস্থ আশ্রমে থেকে সবসময় সেবা করা, কোথাও যেতে হলো, কে সেবা করবে? বৃদ্ধ হয়ে গেছেন, ছেলেপুলেরা করবে কিনা? সেই ক্ষেত্রে আমাদের পূর্বাচার্যগণ বলেছেন তাহলে যেখানে কোনো মন্দির আছে সেই মন্দিরের অর্চা বিগ্রহ, আলেখ্য, ফটো, তার সেবা করুন, ফুল তুলসী দিয়ে সেখানেই ভোগ নিবেদন করুন। তো ওই মূল অর্চা বিগ্রহ কিন্তু ওই সেবা গ্রহণ করবেন। আর যদি কখনো কোথাও যেতে হয়, পর্দা লাগিয়ে দিয়ে চলে গেলেন, 7 দিন পরে এসে খুললেন, তাতে অপরাধ হবে না, কেন সেবা তো হচ্ছে, মূল জায়গাতে সেবা হচ্ছে। ওখানে কিন্তু ওই যে আলেখ্য উনি সেবা গ্রহণ করছেন না, আপনি যে নিবেদন করছেন, যে বিগ্রহ আছেন তিনি ওর মাধ্যমে গ্রহণ করছেন, এটা বুঝতে হবে। মনে করুন এখানে গৌরনীতাই আছেন মহারাজের মন্দিরে, আপনি ওই বিগ্রহের আলেখ্য নিয়ে, ফটো নিয়ে ঘরে পূজা করছেন, আপনি যে নিবেদন করছেন ওই নিবেদনটা কিন্তু ওইখানে নিবেদন হচ্ছে। আর যদি আপনি কোনো কারণে নিবেদন নাও করতে পারেন, কোনো বিশেষ ঘটনায়, সেখানে তো মূল জায়গা তো ভগবানকে তো নিবেদন করাই হচ্ছে, সেবা হচ্ছে। এগুলো বিচারের ব্যাপার আছে। অনেকে ওই রাম দেখেছি আগ্রহ করে খুব বিগ্রহ করেন, তারপরে হয়ে যায় গলগ্রহ, তারপর শুরু হয় নিগ্রহ। হ্যাঁ, তারপর বলেন আপনারা নিয়ে নেন মহারাজ, আমি কি করব। আর ছোট ছোট গোপাল অনেক দেখেছি যারা মহিলা ভক্ত নিয়ে ঘোরেন চারিদিকে। এখন তো বৃন্দাবনে ফ্যাশন হয়ে গেছে, এরকম প্লাস্টিকের ওই
পুতুলের মতো গোপাল পাওয়া যায়, সেগুলো কোলে নিয়ে সব ঘুরছে। এদিকে বলছে আমরা গোপী, মানে মধুর রসের, আবার বাল গোপাল নিয়ে ঘুরছে, না তো মাথা মুন্ডু কিছু বোঝা যাচ্ছে না ব্যাপারটা কি। হ্যাঁ, আর বিশেষ করে আমাদের ধারায় কেউ যদি গোপাল পূজা করেন বাৎসল্যভাবে দোষ নয়, কিন্তু মুখ্য ধারায় যারা রূপানুগ ধারায়, সেখানে তো বাৎসল্য রসকে অতটা দেওয়া হচ্ছে না, মধুর রসের ব্যাপার। সেখানে রাধাকৃষ্ণের পূজাটাই আমাদের মানে অভীষ্ট, আমাদের কিশোর গোপাল, বাল গোপাল নন আমাদের ইষ্ট। তো অনেকে বলেন রাখার সুবিধে হয়, এ হয়, করেন, আমি দোষ ধরি না। ভগবানের পূজাই তো হচ্ছে কোনোভাবে, কৃষ্ণেরই তো পূজা করছেন, কিন্তু ওটা একটা ফ্যাশনের মতো নিয়ে নিলে কিন্তু মুশকিল আছে। এগুলো ফ্যাশন না, এটা আমাদের জীবাতু। জীবাতু বুঝতে পারছেন, যেরকম জল না হলে প্রাণ থাকবে না, সেও তো চলছে অনেক জায়গায়। আর কি বলবো, সেগুলো আর কি বলবো, আপনি বুঝে নেন। একজন আমাকে বললেন, উড়িষ্যার লোক, বললেন জগন্নাথ ছাড়িতে পারবো না, আর মাছও ছাড়িতে পারবো না। কি বলবো বলছেন, তাই বলে আমি জগন্নাথের এত ভক্ত, তাহলে ওটা ছেড়ে দেন? বলে ও ছাড়তে পারবো না, জগন্নাথকে ছাড়তে পারবো না। ব্যাপারটা হলো বিগ্রহ সেবায় মর্যাদার ব্যাপারটা খুব আছে। বিগ্রহ বিশেষ রূপে গ্রহণ করেন মাধবেন্দ্রপুরীর উদাহরণে আপনারা বুঝতে পেরেছেন। এদিকে গোপাল বলেন আমার চন্দন নিয়ে এসে, যখন নিয়ে আসছেন গোপাল দেখলেন এত কষ্ট করে আবার 2000 কিলোমিটার ওই অত ভার, তারপর রাস্তায় ডাকাত ফাকাত, তখন অনেক রকমের মানে অসুবিধে ছিল। এখন তো আপনি ট্রেনে রিজার্ভেশন করে ফ্লাইটে চলে এলেন দরকার হলে, তো তখন তো সেই ব্যাপারগুলো ছিলই না। টাকা থাকলেও এইভাবে আসা যেত না, ব্যবস্থা ছিল না। তো দেখলেন এত কষ্ট হবে, ঠিক আছে ওই গোপীনাথকেই পড়া। গোপীনাথের মাধ্যমে গোপাল শীতল হলেন। কোথায় পড়াচ্ছেন? চন্দন যমুনাতে, ওড়িশায়। আর কোথায় গোবর্ধনে আছেন গোপাল, তিনি শীতল হচ্ছেন। তো বিগ্রহের বিশেষ রূপে গ্রহণ করার যে একটা লীলা, বিগ্রহ প্রতিষ্ঠা করলে বা বিগ্রহের মন্দির করলে যদি কেউ ভক্তি নাও করে থাকেন এই জন্মে, সামনের জন্মে অবশ্য ভক্তি লাভ করবেন। আমাদের পরম গুরুদেব বলেছেন 2 নম্বরই টাকা দিয়ে কেউ যদি মন্দির করে দিয়েছেন, তিনি নিজে ভজন করেননি, হ্যাঁ, তিনিও কিন্তু পরের জন্মে ভক্তি লাভ করবেন, এটা নিশ্চিত। অতএব বিগ্রহ সেবাটাকে একবার তুচ্ছ নজরে দেখবেন না। বিশেষ করে আমি তো বারবার বলছি, যাদের অর্থ সামর্থ্য আছে তারা যদি কপট করে বলেন আমি নামাশ্রয়ী বিগ্রহ সেবাটা বা কিছুই করতে পারবো না, ওসব ঝামেলাকে করবে ঘরে, এই নাস্তিকতা এসে যায়। নামাশ্রয়ী আছেন, মাধবেন্দ্রপুরী তো নামাশ্রয়ী ছিলেন, উদাহরণটাই দেখুন না। তার কি কোনো বিগ্রহ ছিল, মন্দির ছিল, কোনো অর্চা কিছু ছিল না, তো সম্পূর্ণ নামাশ্রয়ী, দিন রাত নাম করছেন। কখন সকালে আসছে কখন সন্ধ্যা আসছে তার জ্ঞান নেই। তো তাকে যখন গোপাল বললেন তোমার পথ করে নিরীক্ষণ, কবে আসি মাধব আমার করিবে সেবন, তিনি কি বললেন আমি শুধু হরিনাম করে তোমার সেবাটা করতে পারবো না? বললেন কি? বললে ভাবের ঘরে চুরি হতো। কেন? যার নাম করছেন সেই নাম বিগ্রহ স্বরূপ, তিনি এক রূপ, তিনি তো আদেশ করছেন আমার সেবা করো। যার নাম মাধবেন্দ্র পুরীপাদ কীর্তন করছেন বসে, সেই নামই তো নামই। তো তিনি যদি এসে বলেন আমার সেবা করো, উনি বলেন না আমি নাম করবো, ব্যাপারটা কিরম দাঁড়াবে? আমাদের পূর্বাচার্যগণ পরবর্তীকালে রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ নিষ্কিঞ্চনভাবে থাকতেন। মন্দিরগুলো কীরকম বানিয়েছেন দেখুন। ওই গোবিন্দ মন্দিরের মতো মন্দির একটা বানাতে গেলে কি পরিমাণ খরচা এবং কি পরিমাণ কারুকৌশলের আবশ্যকতা আছে, এখন তো বানানো একরকম অসম্ভব। কারণ কীভাবে ওই পাথরে পাথরে, তখন তো সিমেন্ট ছিল না, পাথরের মধ্যে। আপনারা গোবিন্দ মন্দির দর্শন করেছেন না বৃন্দাবনে, রূপ গোস্বামীপাদের? তো তিনি তো নিষ্কিঞ্চন ছিলেন। মন্দিরটা কিনা বানিয়েছে দেখুন ভগবানের জন্য। কোনো ঘর দেখেছেন রূপ গোস্বামীপাদের এসি রুমে থাকতেন উনি বৃন্দাবনে? খুঁজে পাবেন? গোবিন্দ মন্দিরটা পাবেন। আর ওই মন্দিরে প্রতিদিন রঘুনাথ ভট্ট গোস্বামী ভাগবত পাঠ করতেন, রূপ সনাতন আদি গোস্বামীরা বসে শুনতেন। একটা শ্লোককে বিভিন্ন সুরে বিভিন্ন রাগে বদলে বদলে 5টা 7টা রাগে গাইতেন। মন্দিরের একটা প্রধান কাজ হচ্ছে সেখানে নিত্য ভগবত কীর্তন, ভাগবত কীর্তন, ভক্ত মহিমা কীর্তন অবশ্য হতে হবে, অবশ্যই হতে হবে। এখানে একটা সুন্দর মন্দির তৈরি হচ্ছে নিতাই গৌরের
সেবার উজ্জ্বলতা সম্পন্ন করা হচ্ছে, কিন্তু কীর্তনটা কিন্তু রাখতে হবে আপনাদের। হরি কীর্তন, ভাগবত কীর্তন, ভগবানের নামরূপ গুণ লীলা কীর্তন, ভক্ত মহিমা কীর্তন, পরিষ্কার বৈশিষ্ট্য কীর্তন, এটা না থাকলে কিন্তু মন্দিরের সম্পূর্ণতা হয় না। আর একটা কথা আমাদের গুরু মহারাজ বলতেন যে গ্রন্থরূপে যে বৃহৎ কীর্তন, সেটা না থাকলে মঠ মন্দিরের সম্মান মর্যাদা থাকে না। একটা হচ্ছে ছোটোখাটো কীর্তন, যেটা কিছু দূর অবধি যাচ্ছে মাইকের আওয়াজটা, আর একটা হচ্ছে বৃহৎ কীর্তন। একটা গ্রন্থ যদি প্রকাশ করা হয় হরি কথাটা 100 বছর পরে কেউ দেখবেন, সেই কীর্তনটা থেকে যায়। এই জন্য প্রভুপাদ বলেছেন বৃহৎ কীর্তন। আর এই প্রেসের যে আওয়াজটা, আগে তো এই প্রেস ছিল, আপনারা জানেন, হয়তো দেখেছেন, লেটার প্রেস, বলতেন ওটা হচ্ছে বৃহৎ মৃদঙ্গের আওয়াজ। এই মৃদঙ্গের শব্দ কিছুটা যাবে, আর ওই মৃদঙ্গের শব্দ কিন্তু আরও দূর অবধি যাবে এবং অনেক দিন থাকবে। তো সেই জন্য এখানে সকলেই একান্ত আগ্রহের সঙ্গে এই যে মঠের নির্মাণ কার্য হচ্ছে, এতে যতটা পারবেন সহযোগিতা করবেন। শুধু নির্মাণ কার্যের সহযোগিতা নয়, যখন এখানে ভগবান বিরাজমান হবেন, নিতাই গৌর, রাধা গোপীনাথ বা যে সমস্ত বিগ্রহ বিরাজমান হবেন, তাদের সেবার জন্যে যতটা পারবেন প্রচেষ্টা করবেন। কিছু না পারলে এসে মন্দিরটা ঝাড়ু দিয়ে যাবেন, মুছে দিয়ে যাবেন, তাতেও ভগবানের সেবা হবে। আমি এই জিনিসটা অনেক জায়গায় লক্ষ্য করেছি যে মন্দির আছে, ঝাড়ু পোছা দেওয়ার জন্য মাইনে করে লোক রাখুন, বাসন বাজার জন্য মাইনে করে লোক রাখুন, মালা তৈরি করার জন্য মাইনে করে মালা বাজার থেকে মালা কিনে আনুন, অথচ ভক্ত আছেন প্রচুর। তা সেবা যখন করবেন না, মন্দিরের কি দরকার পড়েছে? সেবা করার জন্যই তো মন্দিরটা করা হচ্ছে। আপনারা এ করে নেবেন যে ঠিক আছে, 5 জনের টিম থাকবে, সোমবার এরা মালা তৈরি করবে, মঙ্গলবার এরা, যদি একজনের পক্ষে সম্ভব না হয়, মঙ্গলবার এরা মালা তৈরি করবেন, বুধবার এই 5 জনের উপর দায়িত্ব, মহিলারা যারা আছেন ভক্তরা বাসন মাজার, প্রতিদিন ঠাকুরের অর্চনের বাসন বা এই বাসনগুলো মাজার। আপনারা এইভাবে সেবাটাকে বন্টন করে নিলে নিজেদের মধ্যে, আমার মনে হয় সেটা মন্দির, যথার্থ মন্দির প্রতিষ্ঠার যে উদ্দেশ্যটা, সেটা সফল হবে। কারণ বিগ্রহ বিশেষ রূপে আপনাদের সেবা তিনি গ্রহণ করবেন, সেই জন্যই ভগবান এখানে আসছেন। নিজের তো ভজন সাধন তো হবে, এটাই তো আমাদের সাধনা। তো সব ব্যাপারে মাইনে দিয়ে লোক রাখতে হবে কেন? রন্ধনের জন্য কোনো কোনো জায়গায় মাইনে দিয়ে রাখে, কোনো কোনো জায়গায় গৃহস্থ ভক্তরা দেখেছি তারা পালা করে রন্ধন করেন, পুরুষ মানুষ যারা দীক্ষিত, যে ঠিক আছে সোমবার এদের ওপর দায়িত্ব আছে, মঙ্গলবার এর ওপর দায়িত্ব আছে, বুধবার এর ওপরে দায়িত্ব আছে, এভাবেও করা যায়। এখন যদি কেউ একজন করতে পারেন সেটা তো খুবই ভালো, কিন্তু গৃহস্থ আশ্রমে যারা আছেন তাদের অতটা হয়তো সুবিধে হয় না, কারণ বিভিন্ন কাজকর্ম করতে হয় তাদের। সেক্ষেত্রে এইভাবে সেবাটা করলে তবেই মন্দিরের যথার্থ উদ্দেশ্যটা সফল হবে। কেননা সকলেই সেবা করতে পারবেন। বিশেষ রূপে যিনি বিগ্রহ, যখন ওই বৃন্দাবনের গোপালকে ব্রাহ্মণ বলছেন যে তুমি আমার সঙ্গে চলো সাক্ষী দিতে, তখন কি বলছেন? বলেন বিগ্রহ চলে এই মতো নাহি শুনি, বলছেন মূর্তি হইয়া কেন বলো বাণী। যদি তুমি কথা বলতে পারো, তুমি চলতেও পারো। অতএব বিগ্রহ, হ্যাঁ হয়তো ইনি জানেন, ঈশোপনিষদের মন্ত্রটা আছে, তদে যতি তন্নে যতি তদ্দূরে তদবন্তিকে তদুন্তরস্য সর্বস্ব তদু সর্বস্যাস্য বাহ্যতঃ অপানিপাদো যবনো গ্রহীতা পশ্যত্য চক্ষুষ শৃণত্য কর্ণ। তার হাত নেই, পা নেই, কিন্তু সব গ্রহণ করেন, সব জায়গায় যান। কান নেই কিন্তু সব শ্রবণ করেন। তার মানেটা কি? কান নেই মানে কি? এই কথাটার তাৎপর্য বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে, যেরকম সাধারণ সমাজে একটা কথা বলে না, অমুক ছেলেটার মাথা নেই, কি করে লেখাপড়া করবে? তার মাথা নেই মানে কি? মাথা নেই, তার মাথা নেই মানে সেই প্রকারে পড়াশোনায় মনোযোগ নেই বা মেধা নেই। সেই অর্থে এখানে বলা হয় কি হাত নেই, পা নেই, মানে আমাদের যেরকম প্রাকৃত হাত পা আছে পঞ্চভৌতিক, সেটা ভগবানের নেই, তার চিন্ময় শরীর আছে। জগন্নাথ উনি তো বেদের একদম প্রত্যক্ষ ব্রহ্ম। জগন্নাথের হাত নেই, পা নেই, দেখতে পাচ্ছেন এইভাবে আছেন, কিন্তু সব গ্রহণ করছেন, দূর দূর থেকে গ্রহণ করছেন। যাক, ভগবানের কৃপায়, গুরু মহারাজের আশীর্বাদে
আপনাদের সামনে এই শিউড়িতে দুদিনের হরিকথা কীর্তনে যে অবসর আমি পেয়েছি এবং তার দ্বারা আমার হৃদয় শোধনের যে আমার সুযোগ লাভ করেছি, তার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কীর্তন